যাই হোক আমরা শুরু করি। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে লজিক সার্কিটের দ্বিতীয় ক্লাস আর কি। দ্বিতীয় ক্লাসে আমরা গত ক্লাসে আমাদের XOR এবং XNOR এই দুইটা বাকি ছিল, ঠিক আছে? XOR গেট এবং XNOR গেট এই দুটো বাকি ছিল। তো আমি বলছিলাম যে আমাদের OR গেট এবং AND গেট, নট গেট, এই তিনটা আমাদের বেসিক মনে রাখতে হবে। আর একটা গেট মনে রাখতে হবে এই যে XOR গেট। এই চারটা গেট যদি মনে রাখি আমরা, তাহলে বাকি যে গেট গুলো আছে এগুলো সব পারবো। কি কি? একটা হচ্ছে AND গেট, একটা হচ্ছে OR গেট, একটা হচ্ছে নট গেট এবং XOR। বেসিক্যালি আমাদের এই হচ্ছে এই যে চারটা গেট, এই চারটা গেট আমরা মনে রাখবো। এটা যদি পারি তাহলে আমরা হচ্ছে NAND গেট পারবো, ঠিক আছে? NAND গেট পারবো। OR গেট পারলে আমরা জানি যে NOR গেট পারবো, কারণ OR গেটকে নট করলে এটা হয়ে যাবে, AND গেটকে নট করলে হচ্ছে NAND হয়ে যাবে, ঠিক আছে? NAND নট তো নটই। আর XOR যদি আমরা পারি তাহলে XNOR ও আমরা পারবো, ঠিক আছে? সেজন্য আমাদের হচ্ছে এই চারটা যে গেট, এই চারটা গেটের নিয়ম মনে রাখতে হবে। এইটার নিয়ম আমরা জানি যে কয়েকবার মনে রাখা যায়। রিকল করতেছি কেন? কারণ এই আজকে হচ্ছে এই পূর্বের যে গেটগুলো পড়ছি সেগুলো আমাদের হচ্ছে জানতে হবে, সেজন্য। এন্ড গেটের কি কেউ কি বলতে পারবেন একটু? এন্ড গেটে আসলে কি হয়? এর মান বির মান যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। বাকি সকল জিরো, ঠিক আছে? এই এন্ড এবং এ যদি এবং বি দুইটা ইনপুট হয় তাহলে এ এবং বি দুইটাই 1 হলে আউটপুট 1 হবে। আর অর এর ক্ষেত্রে এ অর বি মানে আউটপুটের যে কোনো একটা 1 হইলে ইনপুটের তাহলে আউটপুট 1 হবে, বা আদারওয়াইজ হচ্ছে 0 হবে। এই হচ্ছে অর গেট। আর নট গেট আমরা জানি যে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। 1 থেকে 0। হ্যাঁ, ইনভার্স হয়। এখন এক্স অর গেট, এক্স অর মানে হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে? এক্সক্লুসিভ মানে বিশেষ, মানে যেটা হচ্ছে বিশেষ একটা নিয়মে এটা হয়। এটা হচ্ছে যে আমাদের যদি বিজোড় সংখ্যক 1 থাকে ইনপুটে, বিজোড় সংখ্যক 1, তাহলে আমার আউটপুটে 1 হবে, ঠিক আছে? বিজোড় সংখ্যক 1 থাকলে তাহলে আমার 1 হবে আউটপুটে, ঠিক আছে? আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হবে। এইটা হচ্ছে নিয়ম। বিজোড় সংখ্যক 1 থাকতে হবে। তো বিজোড় সংখ্যক 1 থাকতে হবে কিভাবে সেটা যদি আমরা এই ট্রুথ টেবিল থেকে দেখি, দেখেন যে এইখানে দুইটা 0 থাকলে আমার 0 হয়েছে, 0 1, এখানে একটা 1 আছে 1 হয়েছে, একটা 1 আছে 1 হয়েছে, দুইটা 1 এখানে। তার মানে আমাদের যে রুল সেটা ভায়োলেশন করে, যে বিজোড় সংখ্যক 1 থাকতে হবে। এখানে জোড় সংখ্যক 1 থাকছে, তার মানে এটা হচ্ছে 0 বা অফ, ঠিক আছে? তো এইটার যে যুক্তি বর্তনী আছে সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা অনেকটা অর এর মতো, কিন্তু এখানে যেহেতু বলছি যে এক্সক্লুসিভ অর, সেজন্য এই যে দাগটা, এই সিম্বল দাগটা হচ্ছে এখানে বেশি আছে। আর এখানে এক্সক্লুসিভ, যেহেতু আমরা অর গেটের কথাই বলি যে এক্সক্লুসিভ অর মানে অর গেটেরই একটা রূপ, সেজন্য আমরা এটাকে হচ্ছে এই যে অর গেটের যে চিহ্নটা প্লাস চিহ্ন, লজিক্যাল যোগ, সেটাকে আমরা হচ্ছে এই গোলাকার মানে এই বন্ধনীর মধ্যে রাখি, সার্কেলের মধ্যে রাখি। এটা দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর। এটাকে ভাঙলে আবার এরকম লেখা যায় যে এ বার বি, এ বি বার, ঠিক আছে? এইটার আউটপুটও যা, এটার আউটপুটও তা। অনেক সময় পরীক্ষাতে এইটা হচ্ছে প্রমাণ আসে, ঠিক আছে, ট্রুথ টেবিলের মাধ্যমে। তো সেই ট্রুথ টেবিলে মানে এই এক্সক্লুসিভ অর এর যে রেজাল্ট হবে এবং এই দুইটার যে রেজাল্ট, এই দুটো একই হয়, ঠিক আছে? সেটা আমরা প্রমাণ দেখবো, অসুবিধা নেই যে কিভাবে হয় এটা, ঠিক আছে? তো এখানে যদি 3 ইনপুট হয়, আমি বলছি যে যেকোনো একটা 1 হলে মানে বিজোড় সংখ্যক 1 থাকলে ইনপুটে 1 হবে। তাহলে আমরা 3 ইনপুটের ক্ষেত্রে দেখি যে আমাদের এখানে তো ইনপুট 2টা ছিল। যদি ইনপুট এ, বি, সি 3টা হয় তাহলে কি হবে? তাহলে দেখেন যেখানে প্রথম 3টা 0, 0 আছে। এখানে একটা 1 মানে সিঙ্গেল 1, বিজোড় সংখ্যক 1 আছে, তার মানে আউটপুট 1। এখানে বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 1। এইখানে জোড় সংখ্যক 1 আছে, তাহলে আউটপুট 0। এই যে এখানে বিজোড় সংখ্যক 1 আছে, আউটপুট 1। এইটাই হচ্ছে জোড় সংখ্যক 1 আছে, আউটপুট 0। এইটা জোড় সংখ্যক আছে, আউটপুট 0। এইটা বিজোড় সংখ্যক আছে, আউটপুট 1। এখন এই যে সিকোয়েন্স আমরা কিভাবে বসাইছি বলেন? শূন্যের ভিতরে যে প্লাস চিহ্নটা কি স্যার, এটার নাম? কোনটা?
যে এটা শূন্যের ভিতরে যে ক্লাসের এইটারে এক্সক্লুসিভ অর প্রকাশ করা হয় এই চিহ্নের মাধ্যমে, এক্সক্লুসিভ অর। এইটা এটার হচ্ছে অর। কাজটা এই যে শুধুমাত্র প্লাস চিহ্ন যেটা লিখছি এটা দ্বারা আমরা অর গেট বোঝাই। আর যখন এটা আমি হ্যাঁ, সার্কেলের মধ্যে লিখি সেটাকে এক্সক্লুসিভ অর বলি। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে সূত্র মানে ট্যাগ লাইন, সেই ট্যাগ লাইনটা একটু কেন বলেন তো কেউ, যে এখানে কি হবে, সূত্রটা কি আসলে? কোনটার? এক্সক্লুসিভ বিজোড় অর এর সংখ্যক ক্ষেত্রে আসলে ইনপুট সূত্র কি? ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, বাকি সকল 0। সেটা আমরা এই ট্রুথ টেবিলেও দেখলাম, এই ট্রুথ টেবিলে সেই প্রমাণটা আমরা হচ্ছে এখানে দেখলাম যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে শুধুমাত্র 1 হয়েছে, বাকিগুলোতে আমার হচ্ছে 0 হয়েছে। ঠিক আছে। এখন যদি বৈদ্যুতিক বর্তনীর মাধ্যমে প্রমাণ করতে চাই, এটার বৈদ্যুতিক বর্তনীটা এরকম থাকবে যে দুইটা প্যারালালি হচ্ছে আমার এখানে তার সুইচ পরীক্ষার আছে সময় এবং কি ব্যাটারি। চিত্রগুলো এভাবে দিয়ে দিব? হ্যাঁ, এই যে সারি পরীক্ষার সময় কি এই যে এদিকে যেমন দেওয়া আছে আপনার চিত্রগুলা বা আপনার 3 নম্বরে যে এমন সারি সারি করে যে যে সূত্রগুলো এগুলো কি সব দিয়ে ইয়ে করতে হবে, অ্যান্সার করতে হবে নাকি? হ্যাঁ, পরীক্ষাতে আপনার এরকম বলতে পারে যে এক্সক্লুসিভ অর গেট কি। যদি এক্সক্লুসিভ অর গেট কি বলে তাহলে আমার ওই যে বলতে হবে যে যে গেটে একটা বিজোড় সংখ্যক ইনপুট 1 থাকলে আউটপুট 1 হয়, সেই গেটকে হচ্ছে আমরা এক্সক্লুসিভ অর বলি। মানে বিশেষ নিয়মে অর গেট করে যেটা, সেটা এক্সক্লুসিভ অর। এখন যদি বলে সেটা সত্যক সারণী লিখেন 2 ইনপুটের জন্য, এটা লিখবো। যদি বলে সেটার যুক্তি বর্তনী অঙ্কন করুন তাহলে আমরা এটা লিখবো। যদি ওই প্রশ্নের সাথে দেয় যে বৈদ্যুতিক বর্তনী লিখেন তাহলে আমরা এটা দেখবো। আবার যদি বলে যে 3 ইনপুটের জন্য সত্যক সারণী লিখেন, এইটা হচ্ছে 3 ইনপুটের জন্য। ঠিক আছে, এই যে 3 ইনপুটের জন্য সত্যক সারণী হবে এইটা। প্রশ্নে যেভাবে চাইবে সেটা বলতে হবে। আমরা কাল বিস্তারিত এইটা এই গেটের দেখতেছি। ঠিক আছে। এখন আসেন বৈদ্যুতিক বর্তনী। বৈদ্যুতিক বর্তনীতে আমাদের আছে দুইটা ব্যাটারি আছে, একটা ব্যাটারি একটা ব্যাটারি। এইখানে এইখানে দুইটা প্যারালালি দুইটা সুইচ আছে। এখন আমরা এইটার মাধ্যমে যেহেতু এখানে দুই সুইচের আছে, 3 সুইচের হইলে এখানে আর একটা থাকতো আর কি, সি। 3টা ইনপুটের হইলে। ঠিক আছে। এই যেহেতু আমরা এটা দিয়ে প্রমাণ দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে ইয়া দিয়ে মানে তার ইলেকট্রিক। চিত্রগুলা দিলেই হয়ে যাবে, এগুলা অ্যান্সার অনুযায়ী কি এগুলার লগে কোনো আরো আউট বাংলা লেখা টাকা গুলা মানে মিলিয়ে সাজিয়ে লিখতে হবে এমন কোনো কিছু আছে না, নাকি? আমি এখানে শুধু শর্ট করে দিছি আপনাদের বইতে। মানে হয়তো আরো কিছু বিস্তারিত লেখা ছিল, তো সেই লেখাগুলো বাদ দিয়ে দিয়েছি আমি। আপনারা একটু বইটা বের করবেন, বের করে একটা লাইন শুধু লিখে রাখেন পাশে কলম দিয়ে, একটা লাইন সিঙ্গেল। আমি যেটা বলছি যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, এই কথাটা শুধু বইতে লেখা রাখেন। বইতে স্যার এই যে চিত্রগুলো আছে না এগুলার আবার কিছু নিয়ম দেওয়ার লেখা আছে, মানে ওগুলা কি পরীক্ষার সময় কি ওইভাবে নিয়ম চিত্রর কাজটা কি বা কি আসে বিষয়গুলো কি বাংলায় কি লিখে দিয়ে উঠে আবার চিত্র আঁকা দিতে হবে নাকি না? না, লেখা লাগবে না। এই যে বলতেছি যে বই যার সামনে আছে বইটা একটু বের করে এই লাইনটা শুধু লিখে রাখেন। ঠিক আছে, এই লাইনটা শুধু রেখে রাখেন, আর কিচ্ছু লেখা লাগবে না এখান থেকে। এই লাইনটার মধ্যে সব কথা চলে আসে, বুঝছেন? এটা কি সব চিত্রের বেলায় ব্যবহার করব নাকি না, না টপ ওই সিক্রেট বেলা কেন ব্যবহার করেন? এটা এক্সঅর গেটের জন্য ব্যবহার করবেন, অন্য গেটের জন্য তো অন্য নিয়ম, সেটা তো বলছি আর কি। এটা এক্সঅর গেটে এটা শুধু এই লাইনটা লিখে রাখেন, বাকি যা আছে তা না লিখলেও চলবে। এই লাইনটাই কারেক্ট, মানে এই একটা লাইন দিয়ে পুরো এক্সঅর গেটকে ডিফাইন করা সম্ভব। ঠিক আছে, যেটা প্রমাণ আমরা দেখলাম এই চিত্রের মাধ্যমে। এই চিত্র দিয়ে এই যে 3 ইনপুট 2 ইনপুটের ক্ষেত্রে দেখলাম। হ্যাঁ, এটা সবাই একটু লেখা রাখেন। এই জন্য ক্লাস যারা করবে না তারা দেখেন অনেক কিছু ইয়া করবে, কারণ আসলে কি যে ডে বাই ডে তো আসলে এটা নিয়ে গবেষণা পড়াশোনা হচ্ছে, তো দেখা যায় যে নতুন কোনো এক লাইন দিয়ে এটার সমাধান বের করা সম্ভব, সেটা হয়তো আমরা এটা চিন্তা করে বের করতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা একটু বৈদ্যুতিক বর্তনীর মাধ্যমে দেখি যে আমাদের যদি হয় যে দুইটা ইনপুটই যদি মানে দুইটা সুইচ যদি অফ থাকে, মানে দুইটা সুইচ যদি না লাগানো থাকে তাহলে কি হবে? তাহলে দেখেন এই বাতি জ্বলবে না, কারণ এই যে ব্যাটারির লাইন এটা হচ্ছে সম্পূর্ণ হবে না, জ্বলবে না। তার মানে হচ্ছে আমার এই যে জ্বলে নাই। এখন যদি আমার থাকে যে এ ইনপুট 0 মানে এ অফ থাকবে, বি 1 থাকবে, মানে বি সুইচটা অন হয়, তাহলে কি হবে দেখেন, ব্যাটারির যে কানেকশন সেটা সবসময় আমরা জানি যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। অর্থাৎ আমার এইখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে এসে এইখানে হচ্ছে সম্পূর্ণ পাবে, ইয়ে হবে। যার জন্য এই বাতিটা হচ্ছে আমার জ্বলবে, তার মানে হচ্ছে আউটপুট আমার 1 হবে। বাতি যখন জ্বলবে আউটপুট তখন আমার 1।
এরপরে দ্বিতীয় এইটার ক্ষেত্রে দেখি যে ইনপুট যখন এ হচ্ছে অন থাকবে, এ অন আছে এখানে, কিন্তু এটার ক্ষেত্রে বি অফ থাকবে, তাহলে কি হয়? তাহলে আমরা দেখি যে এইখান থেকে ইয়েটা আসবে, লাইনটা আসে এখানে অন পাইবে এইটা, মানে পুরো একটা সাইকেলটা কমপ্লিট হবে। তার মানে হচ্ছে বাতিটা আমার জ্বলবে, বাতি জ্বললে আউটপুট হচ্ছে ওয়ান, আউটপুট ওয়ান পাইলাম আমি। পরেরটা আসি, পরেরটার ক্ষেত্রে হয়েছে কি যে আমার দুইটা সুইচই অন, তাহলে দুইটা সুইচ যদি অন থাকে, এইটা অন এটা অন, তাহলে এখন কি ঘটনা ঘটলো? এখন বাতিটা জ্বলবে না। কেন জ্বলবে না বলেন তো কেউ একজন, কেন বাতিটা জ্বলবে না? কোশ্চেনটা কি স্যার আরেকবার বলেন স্যার। আমার এই স্যার সুইচ কোশ্চেনটা অন আরেকবার আছে, বললে এই ভালো হয়। সুইচ অন আছে, কারেন্টের লাইনের দুইটা সুইচই অন, এখানে এই বাতিটা জ্বলবে না কেন? এটার কারণ কি? এই যে এখানে আমার আউটপুট জিরো আসছে, মানে বাতি জ্বলবে না, অফ। এটার কারণ হচ্ছে আমার, আমরা জানি যে ইলেকট্রিক যে আহ, মানে পজিটিভ থেকে নেগেটিভ যাওয়ার দিকে যে প্রবাহ, সেটা সবসময় শর্টকাট পাথ অবলম্বন করে, গতকাল ক্লাসে বলছি আমরা, ঠিক আছে? তো যখন এইটা এইখানে, মানে আমার আলটিমেট গোল হচ্ছে এইখান থেকে একটা সাইকেল কমপ্লিট হয়ে এরকম আসা, বা এই দিক থেকে আসা, যেটা শর্টকাট পাথ পাবে সেই দিক থেকে আসবে। এটা হচ্ছে ইলেকট্রিক সার্কিটের ধর্ম, বা ইলেকট্রিক যে ইলেকট্রন, এই প্রোটন থেকে ইলেকট্রনের দিকে যাওয়ার যে ধর্ম সেটা। তো এখানে এইটার যে দূরত্ব, ঠিক আছে, এইটার যে দূরত্ব, এই দূরত্বটা কম, এখানে কম। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে রোধ আছে, কিন্তু এইটার ক্ষেত্রে কোনো রোধ নাই। যখন দুইটা সিসি অন থাকবে, তখন সে এইটা এই পথে না গিয়ে এটা এই পথে আসবে, এইখান থেকে এসে সার্কেল, এই যে নেগেটিভে আসবে, এটা তো পজিটিভ আর এটা নেগেটিভ ব্যাটারি, এই পজিটিভ থেকে এই যে দিক থেকে আসবে, অর্থাৎ এই পথে যাবেই না, সে এই দিকে সে যাবেই না, এই পথে যাবে না। যার জন্য বাতি তো আর অন থাকতে দেয় না। ঠিক এইটা যখন এই সুইচ অন, এখানে তো ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকেও সে কি করবে, এর এখানে আসার, দেখবে এখানে, দেখবে যে এখানে শর্টকাট পথ অলরেডি সে পেয়ে গেছে, যেহেতু এই সুইচটা অন আছে। সে এই দিক থেকেই হচ্ছে তার যে এই ইলেকট্রনের দিকে, সে এটা এখানে সার্কিটটা কমপ্লিট করে ফেলবে, যার জন্য এই দিকে আমার যাবেই না, যার জন্য এই বাতিটা জ্বলবে না, অফ থাকবে, মানে হচ্ছে আমার আউটপুট জিরো। বাতি অফ মানে আউটপুট জিরো, বাতি অন মানে আউটপুট ওয়ান। আমরা লজিক্যালি যা কিছু করি না কেন, সেটা দুইটা কাজে হয়, একটা হচ্ছে অন বা অফ। মানে অফ হচ্ছে ফলস, এটাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, বা অফ যেটাই বলি আমরা। আর অন হচ্ছে অলওয়েজ ওয়ান। হুম, এই হচ্ছে বিষয়। তো আমরা এই বৈদ্যুতিক বর্তনীর সাহায্যেও দেখলাম যে আমাদের এখানে যে এখানে যে যুক্তি, মানে এখানে যে আমরা যে বলছি যে বিজোড় সংখ্যক ওয়ান থাকলেই আমার আউটপুট হচ্ছে ওয়ান হবে, মানে বিজোড় সংখ্যক সুইচ যদি আমার অন থাকে, এই দুইটা সুইচের, তাহলেই আমার হচ্ছে আউটপুট। বিজোড় সংখ্যক যদি অন থাকে, তাহলে আমার এই যে বাতিটা জ্বলবে, মানে আউটপুট অন হবে। এটা হচ্ছে আমরা এখান থেকে পাইলাম। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি স্যার। বৈদ্যুতিক বর্তনীটা ভালো মতন ক্লিয়ার না স্যার। কিন্তু বৈদ্যুতিক কোনটা বর্তনীটা ক্লিয়ার স্যার, হবে? বৈদ্যুতিক বর্তনীটা আচ্ছা, কোন ইনপুটের ক্ষেত্রে ক্লিয়ার না বলেন? এখানে তো আমাদের চারটা ইনপুট আছে, জিরো জিরো, মানে এই সুইচ দুইটা যখন দুইটাই অফ, আবার একটা অন অফটা অফ, আর একটা অন আর এইটা অফ, ঠিক আছে, বা দুইটাই অন, এই চারটা আছে, কোনটার ক্ষেত্রে বুঝেন নাই? এই স্যার দুটোটা লোটার ক্ষেত্রে। চালু থাকলে যে মানে বাতি অফ থাকবে, সুইচ হুম, দুটোটা দেওয়া থাকলে ওইটা একটু বলো। গত ক্লাসটা কি করছিলেন? গত ক্লাসে আমরা ইলেকট্রিক বর্তনী দেখাইছিলাম। জি এখানে করছিলাম তো। আচ্ছা, এখানে একটা ব্যাটারি, এটা দ্বারা ব্যাটারি বোঝা যায়, এটা তো জানেন তাই না? ব্যাটারি, তো ব্যাটারি একটা পজিটিভ দিক থেকে আর একটা নেগেটিভ দিক থাকে। তো ধর্ম হচ্ছে পজিটিভ সবসময় নেগেটিভের দিকে যাবে, ঠিক আছে? যখন আমরা একটা ব্যাটারি লাগাই, ধরেন এইটা একটা, আপনি বাসায় একটা জিনিস লাগাই, এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো সম্ভব। প্র্যাকটিক্যালি আপনি বাসায় একটা সুইচ লাগায়, দুইটা সুইচ লাগাইছেন এবং একটা বাতি লাগাইছেন সেই সুইচে, একটা সুইচ একটা সুইচ, সুইচ দুইটা আছে প্যারালালি, এই দুইটা হচ্ছে প্যারালালি আছে। যখন এইখানে থাকতো তখন সেটাকে বলতো আমরা সিরিজ। প্যারালালি আছে, এখন এই প্যারালালি যদি থাকে এবং আমি যদি দুইটা সুইচই অফ থাকে, মানে দুইটা সুইচের কোনোটাই আমি নিচের দিকে চাপ দিলাম না, বাসা বাড়িতে যেরকম আমরা সুইচ লাগাই, তাহলে কি হবে ঘটনাটা? ঘটনা হবে এখানে যদি একটা ব্যাটারি থাকে, এখানে একটা ব্যাটারি থাকে, তাহলে আমার এই ব্যাটারির চার্জ মাইনাসের দিকে আর আসতে পারবে না কোনো দিক থেকে। ধরেন এখান থেকে ঘুরে আসলে এই পর্যন্ত, কিন্তু এখান তো লাইন কাটা, বা এখান থেকে আসলো, ঠিক আছে, এখান তো লাইন কাটা। তার মানে হচ্ছে দুইটা সুইচই যখন অফ থাকে, মানে এই সুইচও অফ এই সুইচও অফ, তখন এই যে
বাতি আমার জ্বলবে না, বাতি না জ্বললে আউটপুট কি? 0। এই আউটপুট আমি 0 লিখলাম। এর পরের বার আমার হচ্ছে একটা সুইচ অন আছে। কোন সুইচটা অন আছে বলেন তো পরের ইনপুটের ক্ষেত্রে? এটার ক্ষেত্রে দ্বিতীয় কোনটা অফ আর কোনটা অন? দ্বি- দ্বিতীয় সুইচ অন আর প্রথম সুইচ অফ। দ্বিতীয় সুইচ অন বলতে কোনটা? বি, এইটা অন বি। আছে। জি। হ্যাঁ, এই সুইচটা আমি অন করে দিলাম। তাহলে এখন ঘটনাটা কি হবে? এই যে ব্যাটারি লাইনটা, এই ব্যাটারি লাইনটা এই প্লাস থেকে মাইনাসের দিকে আসবে। কোন দিক থেকে আসবে? এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এখান থেকে আসলো। এদিকে তো আসবে না, আসবে? এদিকে তো আসলে কোনো না। লাভ হবে বলেন? লাইন কাটা, তাই এখান থেকে আসলো, এখান থেকে আইসা এই যে সে মাইনাস পর্যন্ত আসলো। এখন মাঝখানে যে এই সুইচ থেকে এই এই সুইচ থেকে এই যে পজিটিভ থেকে নেগেটিভ যাইতে এই যে মাঝখানে যে বাতিটা আছে, এই বাতিটাকে কারেন্ট পাস হয়ে গেল, অর্থাৎ বাতিটা তখন হচ্ছে জ্বলবে। বাতিটা তখন জ্বলবে, কারণ আমার এই যে সাইকেলটা এটা কমপ্লিট হলো, পজিটিভ থেকে একেবারে নেগেটিভ যেতে পারছে সাকসেসফুলি। মাঝখানে এই যে বাতিটা থেকেও কারেন্টটা পাস হয়েছে। তো কারণ বাতি থেকে কারেন্ট পাস হলে তো বাতি জ্বলে উঠবে, বাতিটা জ্বলবে, তার মানে আউটপুট কি? 1। এটা কি বুঝছেন না বুঝেন নাই? জি, এটা বুঝতে পারছি। সেম ভাবে এখন পরেরটায় কি? তাহলে পরেরটায় এ অন আছে, মানে এইটা অন আছে, বি অফ। একই কথা। বি যদি অফ থাকে তাহলে কি হবে? এই যে বাতি এখান থেকে এসে এখান থেকে এসে এখান থেকে এসে এটা এই যে, তার মানে বাতি এটার ক্ষেত্রেও জ্বলবে, মানে 1। ওকে, এই দুটো তো ক্লিয়ার। তারপরে পরেরটায় তাহলে সর্বশেষটা আসেন। সর্বশেষ ইনপুট ছিল কি? 1 1, মানে কি? 1 1 মানে কি বলেন তো? 1 দুটোটাই 1 অন। দ্বারা কি দুটাই বুঝাবো? দুটাই অন থাকবে। দুইটাই অন আছে। এখন দেখেন ঘটনাটা কি দাঁড়ালো। আমরা গতকাল ক্লাসেই বলছি যে যে কোনো এই প্রোটনের ধর্ম হচ্ছে ইলেকট্রনের দিকে যাবে, কিন্তু সবসময় শর্টকাট পাথ অবলম্বন করবে। ঠিক আছে, শর্টকাট পাথ অবলম্বন করবে। এই যে ব্যাটারি থেকে আসার জন্য আমার আলটিমেট গোল কি? এই পজিটিভ থেকে এই নেগেটিভে আসা। কারেন্টের কাজ হচ্ছে এটা। এখন সে মাঝখানে যা পাও প্রবাহিত, মানে যেসব পরিবাহী পদার্থ পাবে তার মধ্য দিয়ে সে প্রবাহিত হবে। তো এখানে এইটার যে দূরত্ব, এই পথ এখান থেকে ঘুরে আসতে এই পথের যে দূরত্ব, আর এইখান থেকে ঘুরে আসতে এই পথের যে দূরত্ব, এইটার দূরত্ব কম আর এইটা হবে বেশি। তাহলে যে ইলেকট্রনের যে মানে পরিবাহী পদার্থের মধ্যে থেকে যাওয়ার যে ধর্ম, সেই ধর্ম মতে আমার কম যে রাস্তা পাবে সেই রাস্তা দিয়ে এটা প্রবাহিত হবে। ঠিক আছে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রোধ আছে। রোধের কাজ কি? রোধের কাজ হচ্ছে এই যে বাধা আমাদের সৃষ্টি যে করা। বাধা সৃষ্টি করে, মানে কারেন্ট প্রবাহকে বাধা সৃষ্টি করে। তার মানে কি? এখানে এখানে দ্রুত পরিবাহী হইতে পারবে। হ্যাঁ, তো সে এই শর্টকাট পথটা অবলম্বন করে, কারণ এখন তো এই সুইচ অন আছে। সে যখন এখান থেকে আসবে তখন সে এটা এখানে এসে এদিক থেকে এসে এখানে সার্কেল কমপ্লিট হয়ে গেল, তার মানে এদিকে যাই নাই, আমার এই লাইনে সে যাই নাই। সেম ভাবে এখান থেকে যখন সে এইটার থেকে আসতে চাইবে তখন এখানে আসবে, এখানে আসবে, দেখবে যে এখান থেকে একটা পথ তার অলরেডি তৈরি হয়ে আছে। সেই পথ থেকে আইসা এটা সাইকেলটা কমপ্লিট করে ফেলবে, মানে প্রোটনটা ইলেকট্রনের দিকে কমপ্লিট হয়ে গেল। এই বাতির দিকে সে লাইনই যায় না, তো লাইন না গেলে তো আর বাতি জ্বলবেই না, বাতিটা অফ থাকবে। তাহলে সেটাই হয়েছে যে অফ, মানে 0। ঠিক আছে। এটা কিভাবে হয়েছে? এটা আসলে সার্কিট ডিজাইনের উপর নির্ভর করছে, মানে আমি কিভাবে লাইন সংযোগগুলো দিলাম সেটার উপর নির্ভর করে মূলত এটা করা হচ্ছে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিক্যালি দেখানো যায় ল্যাবে। স্যার, এটা কি এই বর্তনীটা কি আমরা আলাদাভাবে তৈরি করতে পারবো? পারবেন, পারবেন। এটা হচ্ছে, আমি তো বললাম এটা ল্যাবে দেখানো হয়, হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। যাদের ইলেকট্রনিক্স ল্যাব আছে যেসব ইউনিভার্সিটিতে, বা মানে ল্যাবের জন্য আলাদা ক্রেডিট আছে, তারা এগুলো দেখায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এগুলা হচ্ছে এইচএসসির স্টুডেন্টদেরকেও দেখানো উচিত আসলে, মানে ইয়ে করে প্র্যাকটিক্যালি। যদিও সেই ফ্যাসিলিটি আসলে থাকে না আমাদের কলেজ বা স্কুল লেভেল। তারপরে বিষয়টা হচ্ছে যে আমরা এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, আমরা এটা দিয়েও প্রুভ করতে পারি, বৈদ্যুতিক বর্তনী দিয়েও। আর আমরা যে ট্যাগ লাইনটা বলছি যে কোনো বিজোড় সংখ্যক 1 থাকলে সেটা দিয়েও আমরা হচ্ছে এই সত্যক সারণী প্রুভ করতে পারি, মানে সত্যায়ন্ত্র যাচাই করতে পারি, যেটা হ্যাঁ ঠিক আছে, ওকে। এই হচ্ছে বিষয়। আর বৈদ্যুতিক বর্তনী আমি আগেও বলছি যে বৈদ্যুতিক বর্তনী খুব বেশি পরীক্ষাতে আসে না। এটা হচ্ছে আহ, যদি আপনার মনে এখন তো না থাকে তাহলে খুব বেশি সমস্যা আশা করি হবে না, কারণ এখানে বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস গুলো দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক বর্তনী খুব বেশি আসে নাই। যুক্তি বর্তনীতে আসছে, সারণী আসছে, আর হচ্ছে এই যে বুলিয়ান সমীকরণ যেটা, এটা আসছে। ঠিক আছে। এখন আসেন, আমরা যে বলছি যে এই যে এ ইনক্লুসিভ অর বি, এইটার প্রমাণ আসলে কি?
এইটার সমান যে এটা আমরা লিখতে পারি এটার একটা প্রমাণ আছে, ঠিক আছে? বইতে দেওয়া নাই, কিন্তু এটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা আসলে কিভাবে আসলো, ঠিক আছে? এটা কিন্তু প্রুভ করা সম্ভব। কিভাবে সম্ভব আসেন তাহলে একটু আমরা দেখি এটা কিভাবে প্রুভ করা সম্ভব। আমরা একটা নতুন পেজ নিই, ঠিক আছে? সত্যক সারণী দিয়ে এটা প্রুভ করা সম্ভব। আচ্ছা, আমরা এ এবং বি দুইটা ইনপুট নিলাম। দুইটা ইনপুটে কয়টা কম্বিনেশন হয়? 4টা, এটা আমরা জানি, ঠিক আছে? তো এ এক্সক্লুসিভ অর বি, এটার রেজাল্ট আমরা জানি। এ এক্সক্লুসিভ অর বি, এটার মান আমরা জানি কি, যদি এটা দুইটা 0 হয়, 0 1 1 0 1 1, এই তো কম্বিনেশন হয়। এটার মান আমরা জানি, এটা 0 হয়, এটা 1 হয়, 1 হয়, আর এইটাও 0 হয়, এক্সক্লুসিভ অর। এখন আমাদের প্রুভ করতে হবে যে এ বার বি আর একটা হচ্ছে এ বি বার, ঠিক আছে? এই তাহলে এ বি, এ বার বি যোগ এ বি বার, এগুলো আমরা বের করতে হবে। যদি এইটা এবং এইটার মান সমান হয়, এইটা এবং এইটার মান যদি সমান হয়, তাহলে আমাদের ওই যে সূত্র, যে সূত্র আমরা এখানে দেখছি, এ এক্সক্লুসিভ অর বি, এটা আমরা আমরা এরকম লিখছিলাম, এ বার বি যোগ হচ্ছে এ বি বার। এটা যদি সমান হয় তাহলে আমাদের এইটা সমান এইটা আমরা লিখতে পারি, আদারওয়াইজ হচ্ছে লেখা সম্ভব না। তাহলে সেটা দেখেন তাহলে কি হবে। আচ্ছা, এ বার, এ এ বার মানে কি? এ এখানে যে থাকবে সেটার মান কি? ওয়ান উল্টা যাবে, ওয়ান অর্থাৎ 1 জিরো হবে। থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, তাই না? তাহলে এবারের মান এরকম হয় অনেকটা, এটা 1, এটা 1, এটা 0, এটা 0, এরকম হবে না? আমরা একটু এবারটার পাশে মনে মনে ধরে নিলাম যাতে এক লাইন কম লেখা জি, হয়। আচ্ছা, তাহলে বলছে এবারের সাথে বি কে এন করতে বলছে, মানে এখানে কি চিহ্ন আছে বলেন তো? এ বি, এটা দ্বারা আমরা কি বুঝি? এ গুণ বি, গুণ আকারে আছে। এটা বুঝি কিনা? জি, গুণ আকার আছে, রাইট। তো গুণ থাকলে আমরা এন্ড গেট, মানে এন্ড গেট করতে পারি, অথবা লজিক্যাল গুণ, গুণ করলেও হবে এন্ড গেট। এন্ড গেটের কথা আমরা বলছিলাম যে যদি দুইটাই 1 থাকে তাহলে আমার 1 হবে, আদারওয়াইজ 0 হবে, এটা বলছি। তাহলে আমাদের দেখেন আমরা এইটা আর এইটা হচ্ছে ইয়ে করতেছি, অর্থাৎ এ বার বি এটা করতেছি, তো এখানে নাই, তার মানে কি 0 1 এইখানেও 0 শূন্য, এইটা হচ্ছে দুইটা 1 আছে, 1, 1 এটা ওয়ান 0, 1 এইটা 0, 0 1 0 0। কি করছি? ওকে। অথবা আমরা লজিক্যাল গুণও করতে পারতাম, মানে শূন্যর সাথে এই বীর, এর সাথে শূন্য যে গুণ কোনো করলে গুণ শূন্য, করলে 0ই হবে। 1 এর সাথে 1 গুণ করলে 1, হ্যাঁ, শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, শূন্যের সাথে 1 গুণ করলে শূন্য। ওকে, এখন এ বি বার, এ বি বার করতে বলছে, তাহলে বি বারটা একটু আমরা এখানে মনে মনে বের করে নিই। বি বার কি হবে? 0 আছে 1 হবে, 1 আছে এখানে 0 হবে, 0 আছে এটা 1 হবে, আর 0 আছে এটাও কি হবে? এখানে 1 হবে। এটা হচ্ছে বি বারের মান, আমরা হচ্ছে এখানে বের করে নিলাম, মনে মনে ধরে নিলাম, যেহেতু আমার এখানে এখানে আছে, করতে হবে কি, এখানে এটা বের করতে হবে এ বি বারের গুণফল, এ বি বারের গুণফল, তা বি বারটা আমরা এখানে বের করে নিলাম, আর এর মানে এইটা, ঠিক আছে? এখন গুণ করব, এখন গুণ করেন। 1, 0 এটা হচ্ছে 1 এর মান 0, 0 এর মান 1 হয়েছে, আর এইটা হচ্ছে 1 এর মান 0, এখানে একটু আমাদের ইয়ে আছে না, এটা 0 হবে না, এই যে 0 1 0 1। এখন দেখেন এই দুটো গুণ করেন, এটা শূন্য আসবে, এই দুইটা হচ্ছে গুণ করলে শূন্য আসবে, এটা গুণ করলে হচ্ছে 1 আসবে, এটা গুণ করলে হচ্ছে 0 আসবে। ওকে, এখন এই দুইটা পাইলাম, এই দুইটা যদি পাই, এইটা আর এইটার হচ্ছে এ বার বি যোগ হচ্ছে এ বি বার, এই দুইটার যোগফল বের করতে হবে, অর্থাৎ এইটার এটার যোগফল বের করতে হবে, মানে লজিক্যাল যোগ বা অর গেট যেটাই বলি। তাহলে এটার মান হয় 0, এটার মান হয় কি 0 1 1, 1 1, 1 এটার 1 মান 0। 0। এখন আমরা বলছি যে এই কলাম এবং এই কলাম সমান হয়েছে কিনা দেখেন তো, এইটা জি স্যার এবং এইটা সমান হয়েছে নাকি হয় নাই? জি স্যার সমান এই দুইটা সমান হয়েছে, সমান হলে তাহলে আমরা এটা লিখতে পারি যে এ এক্সক্লুসিভ অর বি ইকুয়াল টু এ বি বার বি বি যোগ প্লাস এ বি বাই এ বি বার, এইটা আমরা হচ্ছে লিখতে পারি, মানে এটা আন্ডারউটলি লেখা সম্ভব। এরকম ভাবে যে কোনো একটা আপনাদেরকে হচ্ছে দিয়ে সমীকরণ দিয়ে দিতে পারে, এই সমীকরণটা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করতে বলতে পারে, যে কোনো দেরকে আপনারা পারবেন। এর খুবই সহজ জিনিস, কারণ আমরা যদি অর গেট এবং হচ্ছে এন্ড গেট
হ্যাঁ, এটা তো গুণ চিহ্ন। এই দুইটা যদি আমরা জানি এবং নট গেট, ঠিক আছে, এই যে নট গেট এটা যদি জানি, হ্যাঁ, এরকম যদি জানি, এই তিনটার মান যদি জানি, আমরা যে কোনোটাই চাইলে বের করতে পারবো, ঠিক আছে, বের করা সম্ভব। এইটাই আমরা যোগ করে দেবো, লজিক্যাল এটা গুণ করে দেবো, আর এটা না করে দেবো, মানে ইনভার্স করে দেবো, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের যে জিনিসটা হইলো, আমরা এইখানে যে এখানে লিখছে তারা, এটার প্রুফটা আমরা এখানে পাইলাম। বইতে যদি এটা প্রুফটা দেওয়া নাই, বাট এটা এইভাবে প্রুফ করা সম্ভব। যে কোনো সমীকরণকে এভাবে আমাদের ট্রুথ টেবিলের মাধ্যমে প্রুফ করা সম্ভব, ঠিক আছে। আমরা একটা এরকম দেখাইছি, যেমন বুলিয়ে, যেমন হচ্ছে ডি মর্গানের সূত্র আপনারা পড়বেন, সেটার প্রমাণ আমরা এখানে এরকম করে দেখাইছি। আচ্ছা, এর আগে আমরা হচ্ছে যে এন্ড গেট এবং অর গেট যে পড়ছি দুই ইনপুটের ক্ষেত্রে, এটা তিন ইনপুটের ক্ষেত্রেও প্রুফ করা যায়, ঠিক আছে। একই জিনিস আর কি, সহজ জিনিস। তিন চলকের ক্ষেত্রে মানে পরীক্ষাতে দেখা যায় যে বলে তিনই লেখা হয়ে গেছে, এটা তিন, ঠিক আছে। তিন চলকের জন্য অর গেট এবং এন্ড গেট বর্ণনা করো। তাহলে আমাদের মেইন কথা একটাই, তিন চলকের জন্য শুধুমাত্র এই যে ইনপুটের কম্বিনেশনটা 8টা হবে। কারণ তিন চলকের জন্য 2n মানে 2^3, টোটাল হচ্ছে 8টা কম্বিনেশন হইবে। প্রথম তিনটা ইনপুট 0 হইতে পারে, প্রথম দুইটা ইনপুট 0 একটা 1 হইতে পারে, এরকম কম্বিনেশন করে দেখেন। সেই যে আমরা ছোটবেলায় যে কম্বিনেশন পারমিউটেশন পড়ছি, সেই সূত্র কিন্তু এটা, বুঝছেন, মানে কতগুলো হবে। আমরা বলতাম না যে তিনটা লাল বল আছে, মানে একটা লাল, একটা সাদা, একটা কালো বল আছে, এই তিনটা দিয়ে কতভাবে সাজানো যায়, এটা আমরা যে অঙ্ক করতাম সেটা, তখন আমরা যে 2n করে দিতাম আর কি, কম্বিনেশন করে দিতাম। তো যাই হোক, সেটাই আর কি। এখানে জিরো, এখানে আরো একটা সিকুয়েন্সিয়ালি মনে রাখা যায়, যেমন কি এটার মান 0, এটা 1 2 3 4 5 6 7, মানে 0 থেকে 7 এই 8টা লিখে দেন, তাও হয় যে এটার মান 0, এটার মান 1, এটার 2, এই যে 1 0, এটার মান 3 1 1, এটা হচ্ছে 4 1 1 1 0 0, 5 এর মান 1 0 1, এরকম। তো বিষয়টা হচ্ছে আমরা জানি যে অর গেটের ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, এটা আমরা জানি এই লাইনটা, ঠিক আছে, যে এ অথবা বি অথবা সি, অর দিয়েও মনে রাখি আমরা এইভাবে। তো দেখেন যে কোনো একটা ইনপুট যখন 1 আছে, তো সেটার ক্ষেত্রে 1 হয়েছে। শুধুমাত্র প্রথমটায় কোনো 1 নাই, এই যে তিনটাই 0, বাকি সবগুলাতেই আমার হচ্ছে 1 আছে, যার জন্য আউটপুট 1 হয়েছে, ঠিক আছে। তো এই তিন ইনপুটের ক্ষেত্রে যদি আমরা আমাদের বর্তনীটা দেখি, তাহলে বর্তনীটা এরকম হয়, ঠিক আছে। এটা কিন্তু পুরো কালো না করলেও চলবে, হ্যাঁ, খাতায় দেখানো আছে এরকম। আর এটা আমরা জানি যে তিনটা ইনপুট, যদি এটা জানি যে সমীকরণটা এরকম। আচ্ছা, যদি এরকম বলে যে 4 ইনপুট হয়, তাহলে কি হবে বলেন তো? সমীকরণে কি চেঞ্জ আসবে 4 ইনপুটের ক্ষেত্রে? এখানে এ বি সি ডি আসবে। আর একটা দিলাম, আর এখানে কি চেঞ্জ আসবে? এখানে কত পর্যন্ত হবে? এটা হচ্ছে 16টা 0 হবে। থেকে 15 পর্যন্ত, 16টা 16টা হবে, মানে 0 থেকে 15 পর্যন্ত লিখতে হবে 0 থেকে সিকুয়েন্সিয়ালি, 0 15। থেকে 15 পর্যন্ত লিখতে হবে। আচ্ছা, যদি 4 না হয় 5টা হয়, তাহলে কত হবে? 32 হবে, তাই না? 32 মানে 0 থেকে 31 পর্যন্ত জি বাইনারি সংখ্যা লিখে দিতে হবে। আমার আউটপুট তো কোনো ইয়ে নাই, কারণ আউটপুটে দেখবেন যে এইটা বাদে সবগুলাই 1 আসছে। আপগুলো ওয়ার্গেটে যতই হোক, ওয়ার্গেটে সবসময় প্রথমটাই শুধু 0 হয়। কারণ কি, প্রথম তিনটার কম্বিনেশনই, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, 6টা হোক, যে কয়টাই হোক, সবগুলো প্রথমটা শুধু 0 আসবে, বাকি সবগুলো 1 আসবে। কারণ কি, প্রথমটাই কোনো 1 থাকবে না, বাকিগুলো একটা না একটা 1 থাকবে। একটা 1 থাকলে আমাদের অর্গেটে জানি আমরা। আর যদি আমরা এটার সমীকরণ দেখি, এখানে যদি আরো একটা থাকুক এখানে, তাহলে আমরা এই যে এখানে ডি দিয়ে দেবো। 5টা থাকলে এখানে ই এরকম হবে। ইয়ার ক্ষেত্রেও তাই, এটা জানি আমরা যে এটা প্যারালালি থাকে। অর গেটের ক্ষেত্রে অর যেখানে আছে, মনে রাখবেন, অর যেখানে আছে সেইখানেই এই যে এগুলা থাকবে প্যারালালি, এই যে সুইচ গুলা প্যারালালি থাকে, এগুলো প্যারালালি আছে। আর যেখানে এন্ড আছে সেখানে সিরিজে থাকবে। সিরিজে কেমন থাকে? সিরিজ হয়েছে এই যে 1 এরকম থাকে সুইচ গুলা, ঠিক আছে। যে কটা ইনপুট থাকবে সেগুলো এ বি সি, তখন এখানে একটা ব্যাটারি থাকবে, ঠিক আছে। এই এইখানে একটা লাইট থাকবে। মনে রাখা কিন্তু কঠিন জিনিস। যদি 5টা থাকে তাহলে এখানে আর একটা থাকবে, 6টা থাকলে এরকম সিরিজে থাকবে। এটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে, ঠিক আছে, এন্ড গেট। আর অর গেটের ক্ষেত্রে ঠিক আচ্ছা উল্টাটা, মানে এনে হচ্ছে প্যারালালি থাকবে, সুইচ যতগুলো থাকবে প্যারালালি, বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো এখন যদি আমরা আচ্ছা, এন্ড আমরা গেট, কিভাবে বুঝবো এটা যে তো আমরা অর গেট কি
যে বলতেছিলাম যে আমরা কোনটা কিভাবে কি বুঝবো বুঝবেন যে বলেন? কোনটা প্যারালালি হবে আর কোনটা সিরিজে হবে? প্যারালালি হবে এর কি কোনো অর গেটের টেকনিক আছে ক্ষেত্রে কেন বোঝার? হবে না দেখেন, টেকনিক আছে একটাই, আমি যে বলে দিচ্ছি যে অর গেট যেখানে আসবেন সেখানে প্যারালালি হবে। প্যারালালি কেন হবে দেখেন, প্যারালালি যদি না হয় তাহলে যে কোনো একটা প্যারালালি হইলে, যে কোনো একটা সুইচ অন হইলেই আমার কারেন্টটা পাস হয়। দেখেন প্যারালালি হইলে কারেন্টটা পাস হয় প্যারালালি হইলেই, কারণ অর্গেটে আমরা জানি যে কোনো একটা ওয়ান মানে আউটপুট ওয়ান, যে কোনো একটা ওয়ান মানে আউটপুট ওয়ান, এটা আমরা বলছি। তাহলে প্যারালাল না হয় তো উপায় নেই। আর সিরিজের বলছি আমাদের সবগুলা সুইচ অন থাকা লাগবে, সিরিজে সবগুলা ওয়ান হইলে আমার এ এবং বি এবং সি এবং ডি অন হইলে আমার আউটপুট ওয়ান হবে। তার মানে কেন আমি প্যারালাল হবে না আর কেন সিরিজ হবে না, ঠিক আছে? এটা তো আমি নাম দিয়ে বুঝতে পারি যে এ এবং বি এবং সি সবগুলোই অন থাকা লাগবে। আর এখানে যে কোনো একটা অন থাকলেই মানে এ অথবা বি অথবা সি, এই অথবা অর, অথবা দিয়েই অর, আর হচ্ছে এন্ড এবং দিয়া, এই কথার মধ্যেই তো আমি বলছিলাম যে কথা দিয়ে আপনারা মনে রাখবেন, অর দিয়ে অথবা, মানে এ অথবা বি যে কটা ইনপুট থাকবে এ অথবা বি অথবা সি অথবা এ থাকলে আউটপুট হবে। আমাদের ফাইন্ড আউট করা দরকার আউটপুট ওয়ান কোনটা হবে সেটা, ঠিক আছে? আমরা সবগুলোর ক্ষেত্রে তাই বলছি, কিন্তু এটার ক্ষেত্রেও তারপরে হচ্ছে আমাদের এক্সঅর গেটেও তাই পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমাদের হচ্ছে মোটামুটি আমরা বুঝলাম অর গেট। এইভাবে সেম ভাবে হচ্ছে আমাদের তিন ইনপুটের ক্ষেত্রে যদি এন্ড গেট বলে, তাহলে এইটার মধ্যে পার্থক্য হচ্ছে এন্ড গেট হচ্ছে অর গেটের শত্রু, মানে পুরাই বিপরীত হয়। দেখেন এইখানে দেখেন সবগুলা জিরো হয়েছে, শেষেরটায় ওয়ান হয়েছে, কারণ শেষেরটাই সবগুলা শুধুমাত্র ওয়ান আছে সেজন্য ওয়ান হয়েছে, ঠিক আছে? আমাদের সূত্র তাই বলে যে এ এবং বি এবং সি ওয়ান হইলে আউটপুট ওয়ান হবে, বাকি সবগুলো জিরো হয়েছে। আর ওইটা কি হয়েছিল, বাকি সবগুলো ওয়ান হয়েছিল, সবগুলো ওয়ান, শুধু উপরেরটা জিরো হয়েছিল, মানে যেটা তিনটা ইনপুটই জিরো ওইটা। এখানে দেখবেন যে সিরিজের কথা বলছিলাম। আর এন্ড গেটে যে ইয়াটা আছে, বর্তনীটা আছে, সেটা এরকম যে চারটা হোক পাঁচটা হোক যতগুলা হোক সেগুলো আমাদের পাড়ার পাশাপাশি থাকবে। আর বুলিয়ান সমীকরণ আমরা জানি যে গুণ আকারে থাকে, এ ডট বি ডট সি, যদি আরো থাকে ইনপুট এরকম থাকবে, হ্যাঁ এরকম ভাবে আসতে থাকবে, সেটা এরকম, ঠিক আছে? এই হচ্ছে বিষয় যে তিন ইনপুট চার ইনপুট এটা ডাজেন্ট ম্যাটার। মেইন ঘটনা আমাদের ওই একটাই মনে রাখবো যে অর গেটের যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান হবে, আর এন্ড গেটে সবগুলা ওয়ান থাকলে ওয়ান হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এক্স অর পড়ছিলাম, এক্স নরটা আমাদের মনে স্কিপ হয়ে গেছে। এক্স নর, এক্স নর আসলে আলাদাভাবে পড়াও দরকার হয় না। আমার মনে হয় কি যে আপনারা একটা মানে বেসিকটা পড়বেন, তার অন্যটা বাড়ি করতে পারবেন। কারণ আমরা জানি যে বলছিলাম যে এই যে এন পড়ছি আমরা নেন পারি, অর পড়ছি নর পারি, হ্যাঁ এক্সর পড়ছি এক্স নর পারবো। কারণ কি, এক্সর গেটের যে ইনপুট থাকবে সেইটাকে যদি আমি না করে দেই, নট করে দেই, তাহলে আমার হচ্ছে এক্স নর পাইয়া যায়, ঠিক আছে? দেখেন শুধু সেটাই করছে। এইটা আমরা পাইছিলাম যে এইটা আমরা পাইছিলাম এক্সর গেট, হ্যাঁ যে যে কোনো একটা মানে বেজোড় সংখ্যক ওয়ান থাকলে ইনপুট ওয়ান হবে, এটা পাইছিলাম। তাহলে এইটারই আপনি নট করে দেন, নট করলে কি হবে, জিরো আছে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, ওয়ান থাকলে জিরো হবে, জিরো আছে ওয়ান হবে, এই তো, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এক্স অর গেটের যে চিত্রটা, এইটা এক্স মানে এক্স নর এর গেটের চিত্রটা এক্স অর এর মতোই, জাস্ট যে নট চিহ্নটা সামনে বসছে আর কিছুই না, যেহেতু আমরা নট করছি, হ্যাঁ এই। আর এখানে যেহেতু আমরা যে কোনো কিছু নেগেটিভ করলে তার সিরিজ মানে তার যে সুইচের ধরন এটা পাল্টে যায়। অর্থাৎ আমার যদি থাকে এটা সিরিজে থাকে তাহলে সেটা হয়ে যায় প্যারালাল, আর প্যারালাল থাকলে সিরিজ হয়ে যায়, যেহেতু কোনো কিছু নট গেট। সবগুলোর ক্ষেত্রে তাই দেখবে যে অর গেটের হচ্ছে আমাদের ছিল হচ্ছে প্যারালাল, যখন আমরা এটাকে নর করছি মানে না করছি তখন এটা উল্টা হচ্ছে এটা সিরিজ হয়ে গেছিল। এইখানেও সেম, এখানে দুইটা প্যারালাল ছিল, সেটা আমার এখন সিরিজ হয়ে গেছে যেহেতু আমরা নর করছি, এক্স নর। এটা যদিও খুব লেস ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের এত মনে না রাখলেও চলবে, জাস্ট ইয়ার ক্ষেত্রে যুক্তির ক্ষেত্রে আমরা দেখছি। তো আশা করি আপনাদের এটার সমস্যা হওয়ার কথা না। আর এখানে আপনাদের একটা ইয়া থাকলো যে আমি আপনাদেরকে যে এরকম এইটা দেখাইছি প্রমাণ, এরকম প্রমাণ দেখাইছি এই সূত্রের, আপনারা এইটার যে সূত্রটা আছে এই সূত্রের প্রমাণটা কি পারবেন?
দেখাইতে এরকম জি ভাবে? স্যার, পারছেন। পারবেন। তাহলে আপনারা একটু কালকে প্র্যাকটিস করেন, রোজার মাস আছে, ঠিক আছে? আগামী সপ্তাহের মধ্যে আপনারা একটু এটার একটা করে এইটার প্রমাণ করবেন, ঠিক আছে? এক্স নর গেটের প্রমাণ। প্রথমে আপনি এইটা বের করবেন, অর্থাৎ এই যে এইটা বের করছেন, এরপরে এইটুকু বের করে মিলাই দেখাবেন যে এইটার আউটপুট একই আছে। এটা দেখাবেন এটার মধ্যে কি আমি যেরকম দেখেছি এরকম। ঠিক আছে? চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এক্স নর গেট বুঝতে কি এক্স এক্স অর গেট বুঝতে কি সমস্যা আছে? জি না স্যার, সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝতে পারবেন, যেহেতু আমরা একটা গেট শিখলে তার নট গেটটা মানে নেগেটিভ ভার্সনটাও আসলে পারবো। ঠিক আছে? এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, আমাদের এই সেটা হচ্ছে যে আমরা পড়ছিলাম যে গেট মূলত দুই প্রকার করছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট পড়ছি। যৌগিক গেট যে আমরা পড়ছিলাম সেই যৌগিক গেটের মধ্যে আবার আহ, হচ্ছে একটা ধরন ছিল সার্বজনীন গেট। ঠিক আছে? সার্বজনীন এখানে কি হিন্দু কোনো ভাই আছেন? সার্বজনীন দুর্গা উৎসব বলা হয় কেন বলতে পারবেন? কারণ এই গেট দিয়ে সার্বজনীন বা সকলকে যে হচ্ছে এটাকে অপারেশন আমরা বন্ধ বলি করা যায়। মূলত ইউনিভার্সাল। তো সার্বজনীন শব্দটা হচ্ছে ইউনিভার্সাল। এইটা হচ্ছে এই গেট, এখানে যে দুইটা গেট আছে এই গেট দুইটা দিয়ে যে কোনো গেট তৈরি করা সম্ভব, কারণ এটা যাবেই সম্ভব। কেন সম্ভব হবে দেখেন, এই যে ন্যান গেট বলছি, এই ন্যান গেটের মধ্যে ভাঙলেই তো আমরা দুইটা গেট পাই। ঠিক আছে? একটা পাই নট আর এইটা পাই এন্ড। ঠিক আছে? এই দুইটা পাই। আবার আমরা জানি যে এইটার যে কোনো একটা জিনিসের যদি ডাবল মানে দুই ভাবে হচ্ছে নেগেটিভ করে দিই, সেজন্য তখন গেটের যে ধরন সেটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সেটা কিরকম আমরা দেখবো যে ওই গেটের যদি আমরা দুইটা গেটকে যোগ করি ওই সেম গেটের, তাহলে আমরা ওই গেটের ধরন চেঞ্জ হয়, সেটা আমরা দেখতেছি। তো আমরা এমনিতে যদি দুইটা গেট বের করতে পারবো, একটা হচ্ছে নট গেট বের করতে পারবো, এন্ড গেট বের করতে পারবো। কিভাবে করবো? যে এই এন্ড গেট থেকে আমরা যদি এন্ড গেট বিয়োগ দিই, এইটা যদি বিয়োগ দিই তাহলে এটা কাটা যাবে, নট থাকবে। ঠিক সেম ভাবে এইটার সাথে যদি এটা নট বিয়োগ দেই তাহলে আমার নট নট কাটা যাবে, এন্ড পাবো। ঠিক আছে? মানে এটাকে যদি দুইবার নেগেটিভ করি তাহলে আমার ওটা পজিটিভ ভার্সন আমরা পাই। যে কোনো কিছুটা যদি দুইবার নেগেটিভ করি তাহলে ওটা পজিটিভ ভার্সন পাওয়া যায়। এটা আমরা জানি। যেমন ধরেন আমরা বলতাম যে -2 × 2, এটা মানে মাইনাস, এটা যদি গুণ করে তাহলে আমরা এটা সমান হচ্ছে আমরা জানি যে 2, এরকম আমরা বের করতে পারতাম। ঠিক আছে? তো সেটাই আমরা করব, করার সময় হয়তো বিষয়টা আরো রিলেট করতে পারবেন, আমার কথা হয়তো বুঝতে পারতেছেন না। তো এই দুইটার হচ্ছে আমাদের বের করতে হবে যে এই দুইটা, প্রথমে ন্যান গেট এবং নর গেটের একটা প্রশ্ন আসে এরকম যে সার্বজনীন গেট কি, হ্যাঁ মানে, এবং সার্বজনীন গেট কি কি, মানে কোন দুইটা সার্বজনীন গেট, এবং এগুলোর বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী, বর্তনী অঙ্কন করুন। তো এগুলো তো অলরেডি আমরা এই দুইটা গেটের আলাদাভাবে পড়ে আসছি সেই যৌগিক গেটের মধ্যে, এই জন্য এখানে আবার এই যে আমি বলে দিচ্ছি যে ওইগুলো আবার ডুপ্লিকেট হিসেবে দেইনি। তো পরীক্ষা যদি এইভাবে আসে তাহলে আপনাদের এই গেটগুলার যে সত্যক সারণী, বর্তনী, এগুলা বুলিয়ান সমীকরণ দিতে পারে, এগুলো পূর্বের প্রশ্নেই এগুলো আছে। ঠিক আছে? এখন যদি আসে যে এটা সার্বজনীনতা প্রমাণ করো, প্রশ্নটা এরকম আসতে পারে, আবার এরকম আসতে পারে যে সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করো, তখন দুইটা গেটের প্রমাণ করতে হবে, মার্ক থাকতে পারে 10। ঠিক আছে? আবার যদি বলে শুধু ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করো, আবার বলতে পারে শুধু নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, আবার এরকম আসতে পারে যে ন্যান গেট দিয়ে এন্ড অর ও নট গেট প্রমাণ বের করো। হ্যাঁ, এরকম আসতে পারে। আবার ন্যান গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো, এরকম ভাবে প্রশ্নটা ঘুরাই ফিরে অনেক ভাবে আসতে পারে। মেন কথা হচ্ছে আমাদের থিমটা বুঝতে পারলে আমরা সবই আসলে পারবো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আসলে স্যার দেখেন যে ন্যান বলেন। স্যার এই পরীক্ষার মধ্যে কি বর্তনীর কথা বর্তনী অঙ্কন করার কথা বললে কি বৈদ্যুতিক বর্তনী অঙ্কন করতে হবে প্লাস যুক্তি বর্তনী অঙ্কন করতে হবে, দুইটাই করতে হবে? না, এরা আসলে বর্তনী অঙ্কন করতে বলে ওই যে লজিক সার্কিট যেটা নর্মালি সেটাই বোঝায়, বুঝছেন? সেটা আইকে দিলেই হবে। কারণ এখানে মার্ক থাকবে 5 একটা আসলে, তো আপনি এতগুলো আঁকা কি ট্রুথ টেবিল আঁকতে একটু অনেক সময় লেগে যাবে। জি স্যার। যদি স্পেসিফিক উল্লেখ করে দেয় যে বৈদ্যুতিক বর্তনী, তখনই শুধুমাত্র করবেন। বুঝছেন? বুঝছি স্যার। আচ্ছা, এখন আসেন যে আমরা ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করি। তো ন্যান গেটের মধ্যে কি কি আছে বলেন তো? একটা ন্যান গেট ভাঙলে আমরা কি কি পাই?
AND গেট এবং নট গেট। হ্যাঁ, নট গেট এবং অ্যান্ড গেট এই দুইটা তো পাই, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি আমরা পাইতে চাই, আমরা প্রথমেই বলছি যে যে আমাদের এই দুইটা তো আমরা আগে পাবোই। তৃতীয় আমাদের অর গেটটা হচ্ছে আমরা আলাদাভাবে আনতে হবে, একটা সূত্রে ফেলাই আনতে হবে, ঠিক আছে। সেই সূত্রটা আমরা, যা ডি মর্গানের একটা সূত্র, সেই সূত্রটা আমরা দেখবো। আগে দেখি যে নট গেট কিভাবে বের করে। নট গেট বের করতে হলে আমার কি করতে হবে, এটা থেকে এন্ড গেট বাদ দিতে হবে, ঠিক আছে। এন্ড গেট বাদ দেওয়ার যে সিস্টেম, সেটা হচ্ছে যে একটা মাত্র ইনপুটকে যদি আমরা শর্ট করি, ঠিক আছে, তাহলেই আমি হচ্ছে এটার ইয়া পাইতে পারি, মানে শর্ট করি এবং এটা নেগেটিভ করি। সেটা যেমন ধরেন এখানে সেটা এরকম, আমি একটু যদি ভাঙে লিখি আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে এ ঢুকলো, এখান থেকে এ ঢুকলো, মানে কি এইটা আদতে কি গেট, এটা একটা এন্ড গেট, তাই না। ন্যান্ড গেট, ন্যান্ড গেট কেন, এই যে এন্ড গেটের মাথায় একটা শূন্য আছে, এটা হচ্ছে ন্যান্ড গেট। আমার বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন বলতে, আমি অন্য কোনো বেট এটার মধ্যে ব্যবহার করতে পারবো না, শুধু ন্যান্ড গেটে থাকতে হবে, সেজন্য আমি ন্যান্ড গেট নিলাম। কিন্তু এখানে ইনপুটের দিকে খেয়াল করেন, আমার বের করতে হবে নট গেট। নট গেটে ইনপুট আউটপুট একটাই থাকে, এটা তো আমরা জানি, তাই না। নট গেটে ইনপুট এবং আউটপুট একটাই থাকে, অর্থাৎ একটা মাত্র ইনপুটকে আমরা যদি নট করি, তাহলে একটা মাত্র আউটপুট পাই, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা ইনপুট হওয়ার সুযোগ নেই, সেজন্য একই জিনিস আমি হচ্ছে ইনপুট হিসেবে নিলাম দুইবার, একই জিনিস দুইবার নিলাম। তো এই দুটো যদি নেই, এটা এরকম হয় মূলত এ ডট বি, সরি এ ডট এ, উপরে হচ্ছে এই যে এইটার জন্য, ঠিক আছে, এই নটের জন্য উপরে নট, আর যেহেতু এই দুটো এন্ড আকারে আছে এ এন্ড এ, এই দুটো লিখলাম আর উপরে এই নটটা দিলাম। ওকে, এখন এই যে এ এবং এ, এই দুটো সমান এ লেখা যায়, কিভাবে লেখা যায় আসেন সেটা একটু আমরা দেখি। মানে এটা মুখস্থ লেখা হয় নাই। ধরেন এ, আমরা বলছি যে ডট এ সমান সমান এ, এটা বলছি, ঠিক আছে। এখন আমরা একটু এটা দেখি যে এর মান একবার বসাবো আমরা 0, এর মান একবার বসাবো 1, এই দুইটা বসায় যদি দেখি যে আউটপুট একই পাই, তাহলে আমরা এটা লিখতে পারি। যেমন ধরেন এর মান আমি যদি 0 বসাই, তাহলে এটার মান কত হবে 0, এটার মান কত হবে 0, তাহলে 0 আর 0 এন্ড করলে কি হয়, 0 হয় না, শূন্য হবে। হ্যাঁ, 0 হয় কিনা। তার মানে আমি কি আবার ঘুরে ফিরে ওই এই পাইতেছি, মানে এর মান যা বসাই আউটপুটে এই তাই পাইতেছি। আবার যদি এর মান আমি 1 বসাই, এটা 1 ইন্টু 1, তাহলে কি 1 1 1, তার মানে আমি আবার ঘুরে ফিরে সেই এর মানই পাইতেছি, এটাও ঘুরে ফিরে এর মানই পাইতেছি। তার মানে আমি এ এন এ এরকম যদি থাকে, তাহলে এটা আমি এ লিখতে পারি। আমি দুইটা এ থাকলে সেটার মান এ লিখতে পারি, কারণ এটাও সত্য হইলে এটাও সত্য হইলে এটাও সত্য হবে, এটাও মিথ্যা হইলে এটাও মিথ্যা হইলে এটাও মিথ্যা হবে। মানে দুইটা মিথ্যা গুণ করলেও মিথ্যা, দুইটা সত্য গুণ করলে সত্য, ঘটনা হচ্ছে এটা। সেজন্য আমি এ ডট এ ইজ ইকুয়াল টু এ লিখতে পারি। এইগুলা মূলত হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রা, এইটার সূত্র বুলিয়ান অ্যালজেব্রা, আপনারা পরে হয়তো বা পড়বেন, এর পরের ইয়াতে আছে। বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে হচ্ছে কিভাবে ভিন্ন সিম্পলিফাইড করা যায় বিভিন্ন সমীকরণকে, সেটা আমরা দেখব। তো এইটা একটা সূত্র, সেই সূত্রটা এ কোনো কিছু যদি এরকম থাকে, এ বলতে কথা না, যদি বি বিও থাকে বি ডট বি, তাহলে সেটা যেমন বি লেখা যায়, বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে ছিল এরকম, তো যদি এরকম থাকে তাহলে এ বি ডট বি ইকুয়াল টু বি, তো উপরে বারটা তো এখানে থেকেই যাবে, থেকে যাবে কিনা বলেন। বি ডট বি সমান বি, তো উপরে বি বারটা থেকে যাবে না, বারটা তো থেকেই গেল। তাহলে সেইটাই হচ্ছে এখানে রয়েছে, দেখেন এ ডট এ ইকুয়াল টু। এখন আমরা যখন ইনপুট দিছিলাম এ, ঠিক আছে, দুইবার এখানে দেখাইছি, এটা এরকম ভাবে লেখা যায় আর কি, বইতে এরকম ভাবে লেখছে, এরকম লেখা যায়, একই কথা। তো আমরা যখন ইনপুট দেই এ এবং পাই তার উল্টাটা, তখন সেটা কি গেট হয় বলেন তো, সেটা নট গেট হয় না। এটা তো নট গেটের সূত্র, নট গেটের ফর্মুলা হচ্ছে এইটা, যখন এ ইনপুট দেই তখন তার বিপরীতটা পাই, তখন সেটাকে আমরা নট গেট বলি। তাহলে এইটার মাধ্যমে আমার হচ্ছে নট গেট বাস্তবায়ন হয়েছে, কি ব্যবহার করে, ন্যান গেট ব্যবহার করে। কারণ আমি এখানে যে গেটটা ব্যবহার করেছি, এটা ন্যান গেট ব্যবহার করছি, অন্য কোনো গেট ব্যবহার করি, কিন্তু কাজ একটা কাজই করছি আমি, সেটা হচ্ছে কি ইনপুট, একই ইনপুট আমি দুইবার খালি ইনপুট করাইছি, দুইটা ইনপুট একই জিনিস আমি হচ্ছে দিছি ইনপুট হিসেবে, এটা বলি আমরা শর্ট করছি আর কি। সেই একই জিনিস দিছি, যার জন্য সেটা আমি আউটপুট হিসেবে আমি যে জিনিসটা দিছি তার উল্টাটা পাইছি, ঠিক আছে। সেই উল্টাটাই হচ্ছে আমার
নট গেটের ফর্মুলা, এটা হচ্ছে নট গেটের ফর্মুলা ছিল, যে আমি এ দিলে এটা যদি ইনভার্স পাই, তার মানে নট গেট বাস্তবায়ন হয়েছে এই চিত্রের মাধ্যমে বা এইটার মাধ্যমে। ঠিক আছে, এই যেখানে লেখাও আছে যে চিত্র মতে এ ইনপুট হলে তার জন্য আউটপুট হবে এ ওয়াই ইকুয়াল টু এ বার, যা নট গেটের আউটপুট, যার মানে এটা নট গেট বাস্তবায়ন হয়েছে। এটা বুঝেন না কে কে একটু বলেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আছেন কি কে? আপনারা সবাই শুনতেছি তো না যারা আছেন? বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আসেন আমরা একটু ইয়াটা দেখি, যে আমাদের ন্যান্ড গেট থেকে অর গেটের বাস্তবে না স্যার, ন্যান্ড গেট থেকে আগে এন্ড গেটটা দেখি, তাহলে ওইটা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, ওইটা তো একটু ভিন্ন গেট, আমরা তো বলছি যে দুইটা গেটের মধ্যে আছেই। ন্যান্ড গেটের মধ্যে নটটা পাইলাম, এখন আমি এন্ডটা বের করবো। এন্ড বের করার জন্য যে কাজটা করতে হবে, যে আমি একই জিনিস মানে একটা জিনিস ন্যান করে সেইটার ইনপুট আবার হচ্ছে ন্যান্ড আকারে দেওয়া। সেটা হচ্ছে এরকম যে এ এবং বি, এখানে ইনপুট দুইটাই হবে, কারণ কি এখানে তো আর আমরা নট গেট বের করতেছি না, এখানে এন্ড গেট বের করবো। ঠিক আছে, এইটা ন্যান্ড গেটের মধ্যে আমি দিলাম একবার, দিলে আসলে বিষয়টা কি হবে, এ এরকম হবে, এরকম একটা আউটপুট আমি পাবো, তাই না? এখন এই জিনিসটা আমি আবার দিলাম দুইবার, দুইবার আমি দিলাম ইনপুট হিসেবে, সেটা আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, বা এটা যদি আপনি এরকম লিখতে চান সেটাও হয়, মানে এটা শর্ট না করে। তো আমি শর্ট করে সহজে দেখাইলাম। তো এটা হচ্ছে আমি এখানে দিলাম। এখন আসলে ঘটনাটা আমরা যেখানে আরো দুইটা লাইন এখানে লেখা সম্ভব হইতো। ঠিক আছে, এটা আসলে কি হয়েছে তাহলে, এখানে আরো দুইটা লাইন একটু লেখা যাইতো। হ্যাঁ, এটা হচ্ছে নট করছি আমরা, এইটা একটা ইনপুট, এইটা একটা ইনপুট। ঠিক আছে, দুইটা ইনপুট আমি দিছি হচ্ছে এই নট ন্যান্ড গেটের মাধ্যমে। যদি ন্যান্ড গেটের মাধ্যমে দেই, এইটা ধরেন আপনি এ ধরেন আর এইটা বি ধরেন, তাহলে বিষয়টা এরকম হইতো যে এ ডট বি তার বার হইতো, মানে এখানে এর মানে এইটা, এখানে বির মানে এইটা, মানে এইখানে হোল বার আর একটা হবে। প্রথমত এইটার একটা বার আছে, এটা দুইবার দেওয়াতে দুইবার হয়েছে, এবং এই যে নটটা, এই নটটা হচ্ছে এই উপরের বারটা। ঠিক আছে, এটুকু কি বুঝতে পারছেন আপনারা না বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝতে পারছি। এখানে একটু সরাসরি এখানে লেখা হয়েছে, আমি একটু আর একটু ভাইঙে লিখলাম আর কি। ঠিক আছে, এইটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এখানে আমি এইটা দ্বারা কি লিখতে পারি, আমি বলছি যে আমরা একটু আগে পড়ছি যে এ ডট এ এরকম যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এ বার, এরকম লিখতে পারি। তাহলে এইটাও যদি আপনি এ ধরেন, এটাও কি এ না, মানে এটা দুইটা তো একই জিনিস, তাহলে আমি একই জিনিস হলে একবার লিখতে পারি, একবার লিখতে পারি, একবার নিলাম। ঠিক আছে, এ এন্ড এ, আর উপরে যে এই যে বারটা, সেই বারটা এখানে দিলাম। ওকে, এখন দেখেন কোনো কিছুর উপর ডাবল বার হইলে, মানে ডাবল নেগেটিভ হইলে ওইটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। কোনো কিছুর উপর ডাবল নেগেটিভ হইলে ওইটা পজিটিভ হয়ে যায়। বিষয়টা এরকম যে আমি ওই যে পড়ছিলাম এ মাইনাস, এটার সাথে যদি আমি মাইনাস গুণ করি, তাহলে ওই যে মাইনাস এমনি প্লাস হয়ে যাবে, মানে এটা এ পাই আমরা শুধুমাত্র। তো বিষয়টা সেরকম হয় যে এ ডট বি এরকম পাই আমরা ডাবল বার হইলে। এখন এইটা কিসে কোন গেটের ছিল, এইটার এরকম আউটপুট কোন গেটে ছিল বলেন তো? এন্ড গেটে ছিল। এন্ড গেটে And ছিল, gate। মানে এটা সমান আমরা হচ্ছে এই আউটপুটটা এন্ড গেট বলতে পারি, এন্ড গেট। হ্যাঁ, এন্ড গেট বলতে পারি। তাহলে আমাদের এন্ড গেট বাস্তবায়ন হইল এটার মাধ্যমে। এখন আপনাদের কাছে এই যে সরাসরি এই লাইন লেখা হয়েছে, অনেকে না বুঝতে পারে, এই জন্য যারা একটু না বুঝেন, তাহলে এই লাইনটা একটু আপনার বইয়ের পাশে চাইলে লিখে রাখতে পারেন, এই লাইনটা। ঠিক আছে, এই লাইন থেকে আমাদের এই লাইনটা হয়েছে, এটা কোন সূত্রের মতো হয়েছে, হয়েছে এইটার মধ্যে, যেহেতু এটা আপনি এখানে লিখে দিতে পারেন বইতে বোঝার জন্য। ঠিক আছে, এই সূত্র মতো হয়েছে, এটা এখানে লিখে দেন তাহলে আর ভালো হয়। যারা যাদের ধরেন এখন বুঝছেন, কিন্তু বইতে তো আসলে এরকম এই এত ভাঙ্গাই লেখা নাই, ডাইরেক্ট এটা লিখে দিছি, এই লাইনটা আপনি হচ্ছে বইতে লিখে দিতে পারেন যে এটা থেকে এই লাইনে আসছে, এবং যেহেতু এই সূত্র মতে দিয়ে দিতে পারেন যে এ ডট এ ইকুয়াল টু এ বার, এই সূত্র মতে হয়েছে। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের এন্ড গেটও বাস্তবায়ন হইলো। এরপরে আমাদের আছে হচ্ছে অর গেট। এখন আমাদের ন্যান থেকে হচ্ছে আমার অর গেট যদি বের করতে চাই, তাহলে এখানে আছে এন্ড, আমি অর কিভাবে আনবো? দুইটা তো দুই মেরুর ঘটনা। এতক্ষণ না হয় আমরা নট পাইছি, কারণ এইটা থেকে আমি যদি এন বাদ দেই তাহলে নট পাই। আর এখান থেকে আমরা এন, মানে যদি আমরা হচ্ছে এন বাদ দিলে নট পাই, আবার নট বাদ দিলে এন পাইছি, ঠিক আছে। কিন্তু এখন আসল ঘটনা হচ্ছে যে এটা থেকে এই দুই মেরুতে নিয়ে আসার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটাকে বলে ডি মর্গানের সূত্র। এটার নাম অনেকে হয়তো আপনারা শুনছেন, ডি মর্গানের সূত্র, ঠিক আছে। ডি মর্গানের সূত্রের নাম শুনছেন কেউ এখানে আছেন? জি স্যার, বা জি স্যার, একেবারে শুনেন নাই? জি স্যার। জি স্যার, শুনছিলাম। আচ্ছা, ডি মর্গানের সূত্রটা আসলে তাহলে কি সেটা একটু আমরা এখানে লিখি। ডি মর্গানের সূত্রটা এরকম যে এরকম যদি হয়, এটা সমান, আচ্ছা এটা এটা না লিখলো ভাই, এখানে এখানে এটা না লিখলো ভাই। যদি কোনো কিছুর হোল বার থাকে, ঠিক আছে, দুইটা ইনপুট বা তিনটা ইনপুট, যে কটা ইনপুট আছে এটার উপর যদি হোল বার থাকে, এই বারটা যদি আমরা এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট মানে ইন্ডিভিজুয়ালি বার দিতে যাই, তাহলে মাঝখানের যে এই যে অপারেশনটা থাকবে, মানে লজিক্যাল অপারেটর যেটা থাকবে, সেই অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে। সেই অপারেটর চেঞ্জ হয়ে কি হবে? ধরেন এবার এ বার প্লাস বি বার। দুইবার হবে। এখানে এই ঘটনাটা কি হয়েছে, আমার এই বারটা দুইটার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিছি, কিন্তু ডিস্ট্রিবিউট করলে আমার এখানে মাঝখান যে অপারেটর আছে, এখানে আছে এন্ড অপারেটর, মানে এন্ড আছে, সেটা আমার হয়ে গেছে অর। ঠিক ভাইস ভার্সা, মানে এটার উল্টাটা হবে যদি আমি এরকম হয়, এরকম থাকে, ঠিক আছে। যে আমার এরকম একটা যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে সেটা সমান আমরা আবার লিখতে পারি এবার ডট বি বার। ঠিক আছে। এই তার মানে হচ্ছে এটা হচ্ছে ডিমর্গানের। তার মানে এটা বারটা হচ্ছে বলেন। সবসময় প্লাস তাহলে মাইনাস, মাইনাস তাহলে প্লাস, মানে উল্টা দেয়। হ্যাঁ, এই বারটাকে যদি আমরা দুইটা অপারেটরের মধ্যে, অপারেন্ডের মধ্যে ভাগ করে দিতে চাই, দুইটা অপারেন্ডের মধ্যে ভাগ করে দিতে চাই, এই বারটা তো দুইজনের প্রাপ্য। মানে এটা বিষয়টা এরকম যে আপনারা মনে রাখতে পারেন যে আপনার ধরেন দুই ভাই, ঠিক আছে, দুই ভাইয়ের উপরে জমি, এটা হচ্ছে বাবার সম্পত্তি। এখন এ ভাই, বড় ভাই ছোট ভাই, দুইটার মধ্যে যদি আমরা এই ভাগ করে দিতে যাই, তাহলে এখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে সেটা যোগ হয়ে যায়, যোগ চিহ্ন গুণ হয়ে যাবে, মানে তাদের সম্পর্কটা আর কি ভেঙে যায়, মানে এইটা মিন করতে পারে। মানে আমরা এইচএসসি স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য ওদেরকে বলি যে ধরো দুই ভাই আছে, দুই ভাই ততক্ষণ দিন পর্যন্ত মিল থাকবে, মিল ততদিন থাকবে যে বাবার সম্পত্তি ভাগ না হয়। যখন বাবার সম্পত্তি ভাগ হয়ে যায়, তখন ভাইদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। সেই সম্পর্কটা কি দিয়ে তৈরি হয়, মানে রিলেশনাল যে কোনো একটা ইয়ে দিয়ে তৈরি হয়। সেই রিলেশনটা যেখানে গুণ রিলেশন আসে, যোগ হয়ে যায়। আর যোগ রিলেশন গুণ হয়ে যায়, মানে যোগ থাকলেও যদি তুমি এই সম্পত্তি ভাগ করে দাও, তখন গুণ রিলেশন হয়ে যাবে। বিষয়টা এরকম, মানে এরকম ভাবে ওদেরকে বোঝাই। আপনারা চাইলে এটা এবার মনে রাখতে পারেন, ঠিক আছে। তো এই সূত্র মতে আমরা হচ্ছে শুধুমাত্র এন গেট, মানে এটা কেন আমরা এখানে ব্যবহার করব, সেটা লজিকটা কি, কারণ আমরা এখানে আছে নেন, মানে এখানে এন গেট আছে, আমি অর থেকে পাবো? অর শুধুমাত্র তখনই পাইতে পারি যখন আমি ডি মর্গানের সূত্রে ফেলতে পারবো। আর ডি মর্গানের সূত্রে কি হয়, যেখানে দেখেন এন গেট ছিল সেটা অর গেট হয়, আর অর গেট ছিল এন গেট হয়েছে। তার মানে আমার যখন ন্যান গেট থেকে আমি অর গেট বের করতে যাব, তখন ডি মর্গানের সূত্র লাগবে। আবার নর থেকে যদি আমি, নর থেকে যখন আমি এন বের করতে যাব, তখনও আমার হচ্ছে এই ডি মর্গানের সূত্র লাগবে, ঠিক আছে। এখন দেখেন এইখানে, এইখানে যে আমরা কি করছি ঘটনাটা, এখানে প্রথমে আমি একই একই অপারেটর, অর্থাৎ এ ইনপুটটাকে দুইবার আমি একটা ন্যান গেটের মাধ্যমে প্রবেশ করাইলাম। এখানে উল্লেখ্য বিষয় আপনারা কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমরা যে চিত্র ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু ন্যান গেট, প্রত্যেকটাই কি ন্যান গেট আমাদের, কারণ কি ন্যান গেট থেকে বাস্তবায়ন করতে পারছে, অন্য কোনো গেট আমরা ব্যবহার করতে পারিনি, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা ন্যান গেট। তো প্রথমে এ অপারেটর দুইবার হচ্ছে আমি এখানে ইনপুট হিসেবে দিলাম এই ন্যান গেটের মধ্যে, আবার এখানে বি অপারেটর দুইবার দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র এ এইভাবে আসে না, এখানে কিন্তু আরো একটা লাইন আছে। সেই লাইনটা কি, এ ডট বি বার, এরকম ওই যে সেই সূত্র প্রথম যেটা দেখছি, এই জন্য আর আমরা ওইটা লিখি নাই, বি ডট বি পরে বার, ঠিক আছে। এইটা সমান সমান আসছে আমার বি বার,
এইটার কিন্তু এইটা এই যে এ আসছে কিন্তু এইটা থেকে, বি আসছে কিন্তু এটা থেকে, ঠিক আছে? যারা বুঝতে সমস্যা হয় তারা কলম দিয়ে আপনার বইয়ে এটা এই লাইনটা লিখে নিতে পারেন এখানে চাইলে, ঠিক আছে, যে বোঝার জন্য। কারণ পরবর্তীতে এই ক্লাস যদি ভিডিও না দেখে করেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, বুঝছেন, যেটা কিভাবে আসলো, এটা তো যৌক্তিক হলো না। হ্যাঁ, মনে থাকবে না তখন, তখন ওই যে সূত্র, এই সূত্র অনুযায়ী মূলত আমার আসছে। আচ্ছা, এখানে তো এ বার বি হবে না, এখানে এ এ আর বি বি, ঠিক আছে। যে আমরা জানি যে দুইটা জিনিস একই থাকলে তাহলে ওই ইনপুট যা দিব আউটপুটে তাই পাই, এই জন্য দুইটা একই জিনিস থাকলে একটাই নিতে পারে, উপরে বারবার থাকলো, বিষয়টা এরকম। ওই যেটা প্রথম ইয়াতে দেখছি। এখন আসেন যে এখানে যে ইনপুট দুইটা পাইলাম, মানে এখানে আউটপুট দুইটা পাইলাম, সেই দুইটা আবার একটা ন্যান্ড গেটে ইনপুট হিসেবে দিয়ে দিলাম। ন্যান্ড গেটে ইনপুট হিসেবে দিয়ে দিলে কি হবে, এইখানে এই যে এটা এরকম আসবে, এই যে এবার এটা এবার, এই যে এটা বি বার, এই যে এটা এই যে বি বার আসলো, আর এই যে এবার আসলো, এই দুটোর বড় হোল বার আছে। তাহলে হোল বার হইলে আমার এই সূত্রে পড়ছে কিনা দেখেন, কোন সূত্রে পড়ছে, এটার 1 নম্বর সূত্রে পড়ছে না 2 নম্বর সূত্রে পড়ছে, দেখেন তো একটু আপনারা। ডিমর্গানের কোন সূত্রে পড়ছে এটা? 1 নম্বর সূত্রে। 1 নম্বর সূত্রে পড়ছে। 1 নম্বর সূত্রে কি ছিল, যে মানে এ ডট বি এর উপরে হোল বার থাকলে সেই বারটা আমরা দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, কিন্তু মাঝখানে অপারেটর চেঞ্জ হবে। ঠিক সেম, এ এবং বি আছে, এই ডট আছে, তাহলে এই ডটটা হয়ে যাবে যোগ। এখানে কিন্তু আরো একটা লাইন লেখা যায়, লাইনটা কি হবে, এ ডাবল বার ডট এই যোগ বি বি ডাবল বার। ডাবল বার, এরকম হবে। সেখান থেকে আমরা মূলত এটা লিখতে পারি, কারণ আমরা জানি কোনো কিছুর উপর ডাবল বার থাকলে সেটা এ হয়, কোনো কিছুর উপর ডাবল বার থাকলে সেটা এই যে শুধুমাত্র সিঙ্গেল এটা হয়। মূলত এই লাইনের পরে এই একটা লাইন লেখা আছে, তারপর এটা আসা যায় এখানে, ঠিক আছে। তো যেহেতু আমরা এর আগে ব্যবহার করছি এই জন্য আর ওইটা রিপিট লিখি নাই, ঠিক আছে। তার মানে এ যোগ বি, এইটা দ্বারা আমরা কি বুঝি, কোন গেট, এটা কোন গেট? और गीत অর গেট। আচ্ছা, এটা অর গেট। তাহলে তাহলে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট পাইলাম। এই হচ্ছে মূলত আমাদের এখানে 3টা গেট বাস্তবায়ন হইলো ন্যান্ড গেট থেকে। এই সেম প্রসেস, একই জিনিস, শুধুমাত্র এইখানে ন্যান্ড এর পরিবর্তে হবে নর। এইটা করে হচ্ছে আমরা বের করতে হবে আমাদের নর গেট থেকে, আমরা যদি বের করতে চাই, ঠিক আছে। এই যে দেখেন, এই যে দেখেন যে এখানে প্রশ্ন সেম, নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো, অথবা নর গেট থেকে এই 3টা গেট বাস্তবায়ন করে দেখাও। পরীক্ষায় কিন্তু কিন্তু 3টা নাও দিতে পারে, শুধুমাত্র অ্যান্ড গেট বের করতে পারলে 5 মার্ক দিয়ে, ঠিক আছে, বা 3 মার্ক দিয়ে দিতে পারে এরকম। শুধুমাত্র একটা গেট বাস্তবায়ন করে দেখাইতে পারে। পরীক্ষায় প্রশ্নে কি দিয়েছে সেটা একটু খেয়াল করতে হবে, প্রশ্নটা আগে বুঝতে হবে, বুঝছেন। আবার নর গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন করতে বলতে পারে। এখন আপনার তো মৌলিক গেট কোনগুলো সেটা আমার জানতে হবে, এজন্য ধারাবাহিক ক্লাস করাটা বেশ জরুরি। আপনি যদি মৌলিক গেট কোনগুলো সেটা না জানেন তাহলে তো করতে পারবেন না। এখানে নর গেট থেকে বলছে একই জিনিস, মানে ওইখানে যা করছে এখানে তাই, কিন্তু শুধুমাত্র গেটটা হবে নর গেট। এখানেও দেখেন প্রথম এন্ড গেট বের, এই নট গেট বের করার জন্য এইটাকে হচ্ছে একই জিনিস দুইবার ইনপুট দিলাম নর গেটে, আমি হচ্ছে এই যে এটা পাইলাম, এই যে এ যোগ বি, হ্যাঁ এ, সরি এ যোগ এ সমান সমান যে এ, এইটা প্রুফ করতে পারবেন কিভাবে হবে? বা এ যোগ এ এরকম লিখলাম, এই সমান সমান এ, এটা কিভাবে হয়েছে? আমরা একটু আগে দেখছিলাম না যে জি, এ ডট এ, এটা হচ্ছে, এটা তো উপরটা যোগ হয়ে গেছে। হ্যাঁ মূলত এটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, যে এর মান একবার 0, এর মান একবার 1 দিয়ে দেখতে হবে যে ইনপুট যা দেবো আউটপুটে তাই পাই কিনা। এর মানে একবার 0 দিলাম, তাহলে এটা 0 যোগ 0 সমান সমান কি হবে, 0। যদি এইটা দেই 1 দেই, 1 যোগ 1 সমান সমান কি হবে, 1। তার মানে আমি ইনপুট যাই দিচ্ছি আমি ঘুরে ফিরে আবার এ পাচ্ছি, ঘুরে ফিরে আবার এ পাচ্ছি। ইনপুট যা দেয় আউটপুট তাই পাই, ইনপুট যা দেয় আউটপুট তাই পাই। তার মানে এ যোগ এ লেখা আর শুধু এ লেখা একই জিনিস, ঠিক আছে। এইগুলার প্রমাণ আসে ওই যে বুলিয়ান অ্যালজেব্রার সূত্রের প্রমাণ। এই জাস্ট এটাই যে ইনপুট একবার 0 একবার 1 দিয়ে প্রুভ করে দেখালাম যেটা ওকে। আচ্ছা, এইখানে আমাদের একই জিনিস, শুধুমাত্র এখানে ওইটা ছিল নেন আর এটা হচ্ছে নর। এই সেম, এটাও সেম, এটাও দেখেন এই যে নর গেট থেকে অর গেট। আমাদের সেই যে ইয়াতে ডিমর্গানের সূত্রে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রে পড়বে, দ্বিতীয় সূত্রে আমরা ওখানে প্রথম সূত্র ব্যবহার করতে পারছিলাম, এখানে দ্বিতীয় সূত্রে একই জিনিস। তো এখানে প্লাস ছিল,
সেটা ইয়া হয়ে গেছে, গুণ হয়ে গেছে। মানে অর গেট ছিল, সেটা অ্যান্ড গেট হয়ে গেছে। কারণ আমাদের বের করতে হবে অ্যান্ড গেট, নট থেকে অ্যান্ড গেট বের করতে হবে, নট থেকে অর গেট না, এটা একটু ইয়ে আছে, এখানে অ্যান্ড গেট হবে, হ্যাঁ অ্যান্ড গেট হবে। চিত্রটা ইয়া হয়েছে, উল্টা হয়েছে আর কি। পরেরটা এটা হয়েছে, এটারটা পরে হয়েছে। এখানে লেখা ঠিকই আছে যে নর গেট থেকে অ্যান্ড গেট, ঠিক আছে, কেন আমাদের অ্যান্ড গেট বের করতে হবে। আচ্ছা, এর পরেরটা হচ্ছে যেটা হচ্ছে আমার অর গেট বের করতে হবে, যেটা সেটা হচ্ছে জাস্ট একই জিনিসের ইনপুট, ওই যে ইনপুট, দুইটা ইনপুট দিব, সেটা আবার আরেকটার মধ্যে, আরেকটা নর গেটের মধ্যে আমি দিয়ে দিব, দিলেই আমার হচ্ছে এটা পেয়ে যাব। এইখানেও হয়েছে ওই ডাবল বার, ডাবল বার যদি দিই, এখানে বলছে আরো একটা লাইন লেখা যায়, যেটা ওই এটার ক্ষেত্রে লিখছি, এখানেও আরেকটা লাইন লেখা যায়, ঠিক আছে। আরেকটা লাইন কি মনে আছে আপনাদের? আরেকটা লাইন কি হয় এখানে? এখানে আরেকটা লাইন এরকম হয় যে এ যোগ বি, মানে এ বার বি, এটা হচ্ছে যোগ এ বার বি, এইটা হয়, ঠিক আছে, ডাবল বি। সেখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি এ যোগ বি, ঠিক আছে, বার আর উপরে এই বারটা, যেহেতু এইটারে একই জিনিস, দুইটা একই জিনিস হইলে আমরা এটা বেরা করে দিতে পারেন আপনি চাইলে, দুইটা একই জিনিস হলে একটা লিখতে পারি, আর এই উপরে এইটার বার, উপরে এইটার বার, ঠিক আছে। ডাবল বার হলে কোনো কিছু সেটা মাইনাস হয়ে প্লাস হয়ে যায়, মানে এ প্লাস বি হয়, ঠিক আছে। আচ্ছা, এই বাস্তবায়নে কি কারো কোনো সমস্যা আছে বুঝতে, কোনোটা বুঝতে পারেন নাই? তাহলে একটু বলেন, আমি বুঝাই দেবো, আবার সমস্যা নেই। আচ্ছা, এখন তো বুঝতেছি, এখন প্র্যাকটিস করতে হবে, তারপর বুঝতে পারবো প্রবলেম আছে কিনা। প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে বড় কথা। আর আমি যে এই যে এক্সপ্লানেশন আর একটু ভাঙে ভেঙে দিলাম, ঠিক আছে, মানে এটা ওই যে আমরা সেই বীজগণিতের ইয়ার মতো সরাসরি আমরা এক লাইন থেকে মাঝখানে সরল করার সময় একটা লাইন স্কিপ করে আরেকটা লাইন দিতে পারি। বইতে আপনারা যেটা সমস্যায় পড়বেন যে হয়তো বা এই ডিটেলস গুলো, যেমন আমি ভেঙে ভেঙে দিলাম না, যে এটা কিভাবে আসলো, কোন সূত্র থেকে বলে হইলো এটা, সেটা একটু পাশে লিখে রাখা বইতে, ঠিক আছে, তাহলে আপনারা পরে মনে রাখবেন। আর ক্লাস তো আসলে পরে যদি দেখেন তাহলে তো অসুবিধা হওয়ার কথাই না, ঠিক আছে। আমাদের সর্বশেষ প্রশ্ন আজকের, সেই প্রশ্নটা হচ্ছে যে এক্সঅর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, ঠিক আছে। শুধুমাত্র এক্সঅর গেটকে করার জন্য সেটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রটার একটু আরো একভাবে লেখা যায়, একটু অন্যভাবে ঘুরাইয়া, ঠিক আছে, মানে চিত্র আপনি যেভাবে আঁকেন সমস্যা নেই। আমি এখানে দেখাচ্ছি যে এ, ঠিক আছে, বি, এটা হচ্ছে আমাদের আসলে আলটিমেট ঘটনাটা কি, এইটা করতে হবে। হ্যাঁ, এইটা বের করতে হবে, এইটা বের করতে পারলে আমার ইয়ে হয়ে যাবে। কারণ আমরা জানি এক্সঅর গেটের ক্ষেত্রে এটার ভাঙলে এরকম একটা জিনিস পাই, যেটা আমরা প্রমাণ অলরেডি ট্রুথ টেবিলের মাধ্যমেও দেখছি, ঠিক আছে। তাহলে এখন এখন যদি এটা আমরা হচ্ছে এন্ড গেট করি, এই দুইটার আউটপুটকে এন্ড গেট করলে কি হবে, এরকম একটা জিনিস হবে, এ বার ডট বি, এরকম হবে, তাই না? আবার এটা যদি এরকম লিখি, আমি বইতে যেহেতু একভাবে আছে, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, মানে আপনারা যেভাবে করেন পরীক্ষাতে সে একভাবে করতে হবে। বি বার, ঠিক আছে, এই দুইটা পাইলাম। এখন আমার কি করতে হবে, এই দুইটার প্লাস করতে, প্রথমে এই যে এন্ড গেট করছি, এটা এন্ড গেট করছি, এইটা হচ্ছে এইটা, আর এই যে এইটা, এইটা হচ্ছে আমার এইটা, মিলাইতে হবে, হ্যাঁ। আর এই মাঝখানে যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন এখন আমরা এখানে করব। এখানে কি করব, একটু এই পাশে সরাই নিই, এইখানে এই দুইটাকে আমি হচ্ছে, এই দুইটা যেহেতু মাঝখানে যোগ আছে, মানে অর গেট করতে হবে, অর, খুবই সহজ জিনিস বুঝতে পারলে। তাহলে এই দুটো অর করলে আবার এরকম একটা আউটপুট আসবে যে এ বা ডট বি, বা ডট না লিখলেও এখানে চলে, যোগ এ বি বার, এইটা হচ্ছে আমার আউটপুট আসবে। তার মানে আমি হচ্ছে এই যে এখানে কি কি ব্যবহার করছি, মৌলিক গেট ব্যবহার করছি। মৌলিক গেট কি কি, এই যে নট গেট আছে মৌলিক গেটের মধ্যে, নট, এই যে এন্ড আছে, এন্ড, এই যে অর আছে। তাহলে আমার পরীক্ষায় বলছিল যে মৌলিক গেটের মাধ্যমে আমার হচ্ছে এক্সঅর গেট বার করতে। তাহলে আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পাইছি এটা হচ্ছে এক্সঅর গেটের রেজাল্ট, এটা হচ্ছে এক্সঅর
গেটের রেজাল্ট, ঠিক আছে? এটা একই জিনিস। বুঝতে পারছেন এটা চিত্রটা? জি স্যার। বুঝতে পারলে তো ভালো। মানে এখানে হচ্ছে কি আমার খেয়াল করতে হবে আমি কি করতে চাই, সেটা আমার খেয়াল করতে হবে আমি এখানে কি করতে চাই, সেরকম আমি চিত্রটা আঁকবো। আমার এখানে এক্সর গেটের ইয়েটা জানি আমি, ফর্মুলাটা যেটা এরকম, তাই এইটা আমার চিত্রটা আঁকতে হবে। এই চিত্রটা আমি আঁকছি, দেখেন আমি এইভাবে আঁকছি, বইতে এইভাবে দেওয়া আছে, দুইটা একই জিনিস। বইতে দেখেন আমি এ বি ডাবল ডাবল লিখি নেই, জাস্ট ওই একটু ইয়ে করে নিছি। আপনি যেভাবে পারেন এইটাও দিতে পারেন, এটাও দিতে পারেন, দুইভাবেই ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে বুঝতে হবে, বুঝতে পারলেই হবে, ঠিক আছে? এখন যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন আপনি মৌলিক গেটের সাহায্যে এক্স নর গেট বের করো, তাহলে এক্স নর গেট এরকম ছিল, হ্যাঁ এরকম। এইটা বের করেন, এটা কি পারা যাবে? বলেন জি তো এই স্যার। চিত্রে কি চেঞ্জ হবে? একটা জায়গায় শুধু একটা সিঙ্গেল চেঞ্জ, আর সব ওকে। কি চেঞ্জ হবে বলেন নট তো? গেট দিতে হবে। এখানে যদি বলে এক্স নর গেট বের করেন, এক্স নর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করেন, এটা যদি আসে এই চিত্রে একটা জায়গায় সিঙ্গেল শুধু চেঞ্জ হবে, আর বাকি সব ওকে। সেই চেঞ্জটা কি কেউ বলতে পারবেন? স্যার নট গেট দিতে হবে স্যার। কোন জায়গায় চেঞ্জ হবে বলেন তো? স্যার সব আউটপুট ওকে আছে, যেগুলো সব সেই ওকে, জায়গায়। শুধু এক জায়গায়। এই যে আমি আউটপুটটা বের করছি, এই যে আউটপুটটা, ওকে, আচ্ছা। এই হ্যাঁ। আউটপুটটার এখানে যদি আমি একটা নট দেই, ঠিক আছে, মানে এইটার যদি আমি আরেকবার নট করি তাহলেই তো হয়ে গেল। এখানে আমি দিলাম না, যেহেতু আমার বলছে যে মৌলিক গেট দ্বারা, তাহলে আমি মৌলিক গেট দ্বারাই করবো। এইটার আউটপুটকে আমি আরেকবার নট করে দিলাম, তাহলে কি হবে? এটার আউটপুটটা এ বার বি যোগ এ বি বার উপরে হোল বার হবে কিনা? জি স্যার। এই একটাই শুধু চেঞ্জ, অর্থাৎ এক্সর গেটকে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো। দেখেন এটার আউটপুট হয়ে গেছে। তারপরে এখন বইতে আছে এক্সর গেট কে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন কিনা, এখন যদি পরীক্ষাতে আসে এক্স নর গেট কে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, যে একটু ব্রেনটা খাটাইতে পারবে সেই এটা আনসার করতে পারবে, কারণ বিষয়টা তো একই। আমাদের যদি আমরা যদি এন গেট পারি, এন পারে, ন্যান কেন পারবে না? কারণ কি এন কে আমি যদি নট করে দেই তাহলে তো আমার হচ্ছে ন্যান চলে আসতেছে। আমার তো মনে রাখা লাগবে এন, সেম ভাবে অর মনে রাখলে আমি নর পারবো। ওকে, বিষয়টা হচ্ছে এটা। তো আমাদের হচ্ছে এক্সর করতে পারলে আমরা এক্স নরও পারবো, কিন্তু একটু পড়তে হবে, পড়লে আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আজকে আমাদের এই পর্যন্তই ছিল, আর এখানে আরো বাস্তবায়নের আরো কিছু বিষয় আছে। হ্যাঁ, বিশেষ গেট দ্বারা, মানে এক্স অর গেট থেকে কিভাবে আমাদের ওই মৌলিক গেটের কিছু গেট বা বাস্তবায়ন করা যায়, এরকম কিছু আরো কিছু আছে যেগুলো আপনারা হয়তো বা দেখতে পারবেন। বা বুলিয়ান অ্যালজেব্রার কিছু সিম্পলিফিকেশন আসে পরীক্ষাতে, আসে সিম্পলিফিকেশন প্রত্যেক বছরই আসে, সেই সিম্পলিফিকেশন গুলো আসবে, ক্লাস আছে, সেটা আপনারা ইনশাল্লাহ দেখবেন। এটা তৌফিক স্যার নিবে ক্লাস। আপনাদের স্কুল লেভেলে এখন পর্যন্ত ইয়া নেয় নাই তৌফিক স্যারের, এখন যে দুইটা ক্লাস আছে এটার, সেটা তৌফিক স্যারের বাকি দুইটা ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা আজকে যে আমরা জিনিসগুলো পড়াইলাম খুবই গুরুত্বপূর্ণ, এখানে বিশেষ করে বাস্তবায়ন গুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তারপরে এই যে 3 ইনপুটের জন্য আমরা গেট দেখলাম, এগুলো পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা আছে, এগুলো একটু ভালোভাবে দেখতে হবে। কোনটা বুঝতে অসুবিধা আছে আজকের লেকচারের মধ্যে? জি না স্যার। বুঝতে পারলে ভালো, রোজার মাস সব কষ্ট কষ্ট হচ্ছে মনে হয়, ঠিক আছে? তো বলেন। স্যার আমাদের যে প্রশ্নগুলো পড়লাম একটু আগে, এই এগুলো কি ইম্পর্টেন্ট বেশি বাস্তবায়নের আগে যেগুলো বললাম? হ্যাঁ, ওই যে বললাম না যে বাস্তবায়ন গুলাও গুরুত্বপূর্ণ, 3 ইনপুটের ক্ষেত্রে গুলাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই যে স্যার, ওই যে বুলিয়ান সমীকরণ, সত্যক সারণী, তারপরে যুক্তিবর্তনী অঙ্কনকরণ, এগুলা এগুলা কি ইম্পর্টেন্ট স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গেটের এইগুলো আপনার জানতেই হবে, যে আমাদের যে গেট গুলো আছে, ঠিক আছে, মৌলিক গেট 3টা আর যৌগিক গেটের এই যে 4টা ফর্ম, এই যে 7টা গেট, হ্যাঁ, এইগুলা
খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই আপনার জানা থাকা লাগবে। তার মধ্যে আমি বলছি যে আপনাদের 4টা গেট জানলে আপনি 7টা গেট পারবেন অটো। ঠিক আছে? সেটা কি, কি জানতে হবে আপনার? OR গেট, AND গেট, NOT গেট আর XOR গেট মানে এক্সক্লুসিভ OR গেট। এই 4টা গেট আপনার জানতে হবে। এই 4টা জানলে 7টা গেট এগুলো থেকে বের করতে পারবেন। এইগুলো হচ্ছে প্রত্যেকটা গেটের লজিক সার্কিট, বুলিয়ান সমীকরণ, ট্রুথ টেবিল, এগুলো সবগুলা ভালোভাবে আয়ত্ত করতে হবে। মুখস্থ করার দরকার নেই, আয়ত্ত করলে হয়ে যাবে। আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে সহজ ট্যাগ লাইন আপনাদের বলে দিচ্ছি যে একটা লাইন দিয়ে কিভাবে পুরো গেট মনে রাখা যায়। একটা লাইন শুধু। স্যার একটা কথা ছিল আমার, মানে সেটা হচ্ছে পার্সোনাল প্রশ্ন, এটা বলতেছি। সেটা হচ্ছে আমার ভাইয়া হচ্ছে মানে এইচএসসি কমপ্লিট করছে, তো শুনলাম যে এবার নাকি এইচএসসির জন্য সার্কুলার আসবে নিবন্ধনে।